अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहू वलिय्यन मुर्शिदा। वनशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह वनशहदु अन्ना सय्यिदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल्हक़्क़ि शाहिदन व मुबश्शिरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निही व सिराजन व शम्सन व नूरन व क़मरन मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। কোথায় রইলেন প্রাণের নবীজি,
দ্বারাই বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। নবীজির শানে দরুদ ও সালামে ও মুসলিম দুশ্মনী কেন বুঝি না, এখনো নবীজি উম্মতের মায়ায় কাঁদেন সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আয় নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা, আয় হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা, আয় নবীজি রোজ হাসরে দিবেন মোদের দেখা, থাকিবে না কো বন্ধু স্বজন, থাকিবে না কো মা বাবা সন্তান, থাকিবে না কো দুনিয়ার সম্পদ, কাঁদিব যখন একা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাগণ, পর্দার অন্তরালে বসে থাকা, বিভিন্ন জায়গায় ইন্টারনেট রেডিওতে বসা আমার সোনামণি আম্মা জান, মা বোন মেয়েরা, বিভিন্ন জায়গাতে পুরুষ মহিলা যিনি ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্রছাত্রী, কিশোর কিশোরী, যারা যেখান থেকে আমাদের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পৃক্ত হয়েছেন, আমি সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি। বাংলায় দুই দল, সরকারি দল, আলিম ওলামা, ওলিয়া উলিয়া, জাকির শাকির, মুহিব্বিন, ফুরফুরা, মেদিনীপুর, জনপুর, শর্ষিনা, কদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সকল দরবার কেন্দ্রিক যত ওলিয়া উলিয়া এবং জাকির শাকির, মুহিব্বিন, আলিম ওলামা, মাথার তাজ, প্রশাসনিক বিচার বিভাগের সকল কর্মচারী কর্মকর্তাবৃন্দ, বিশেষত চৌকিদার, দাফাদার, গ্রাম্য পুলিশ থেকে শুরু করে আনসার, ভিডিবি, এসবি, ডিবি, ডিএসবি, এনএসআই, রিজার্ভ আর্মি, ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থা, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনী, ভিক্ষুক, এতিম, অনাথ থেকে শুরু করে শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, সকলের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করছি। শুরুতেই মহান আল্লাহ যেন আমাদের সবাইকে দলের স্বার্থে অথবা অর্থের স্বার্থে অন্ধ হয়ে নয়, জাহির করার জন্য নয়, কোনো কিছু পাওয়া বা না পাওয়ার স্বার্থে নয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং নবীজির মহব্বতে খাঁটি ইসলাম, যে ইসলাম মানলে আল্লাহ খুশি হয়ে দুনিয়াতে শান্তি পূর্ণ জীবন,
গয়বী মদতপূর্ণ জীবন দান করার ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করার ওয়াদা করেছেন। এমন গ্রহণযোগ্য ঈমান আমল আকীদার জন্য, এমন গ্রহণযোগ্য নামাজ রোজা হজ আদায় করার জন্য, এমন গ্রহণযোগ্য ইসলাম মানার জন্য মহান আল্লাহ আমাদের সকলের জীবনকে মৃত্যু পর্যন্ত কবুল করুন, আমিন। সস্ত্রীক সপরিবারে সারা জীবনের জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির পক্ষে, নবীজির সন্তুষ্টির পক্ষে কবুল করুন, আমিন। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, দেশ জাতি ইসলামের ক্ষতি হয় এমন কাজ, যাবতীয় মাদক দ্রব্য, নেশাদ্রব্য, গাঁজা, হেরোইন, ইয়াবা, মদ, যাবতীয় খারাপ নেশা দ্রব্য থেকে, সমস্ত হারাম কাজ থেকে আল্লাহ পাক কুদরত দিয়ে আমাদেরকে নবীজির মহব্বতে হেফাজত করুন, আমিন। শুকরগুজার হচ্ছি রব্বুল আলামিন, খলিক মালিক রব, ওনার দরবারে যে মালিক, যে খলিক, যে রব আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা অতি দয়া পরবশ হয়ে আমাদেরকে রবিউল আউয়াল মাসের এই পবিত্র জুমাতে, আমাদেরকে প্রথম জুমাতে, রবিউল আউয়াল শরীফে এই প্রথম জুমাতে যে আল্লাহ আমাদেরকে দয়া করে হেসান করে তাঁর জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সবাই সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যিনি মালিক, যিনি আমাদের হায়াতের মালিক, যিনি আমাদের মৌতের মালিক, যিনি আমাদেরকে শান্তি দেনিওয়ালা, আখেরাতে জান্নাতও দিবেন তিনি, তবে সব কিছুই দেবেন আল্লাহ পাক, দিয়েছেন, দিচ্ছেন, দেবেন নবীজির মহব্বতে, সুবহানাল্লাহ। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওসিলায় আল্লাহ পাক আমাদের সব কিছু দিয়ে থাকেন, না ভুল হলো? কার ওসিলায় আল্লাহ দিয়ে থাকে? বাতিল ফেরকারা বলতে পারে আল্লাহ দিতে কোনো ওসিলা লাগে না, আল্লাহ ডাইরেক্ট দেয়। এরা কিন্তু বাতিল ফেরকারা বলে, বাতিল 72 ফেরকা যারা নবীর দুশ্মন, এরা নবীর কথা বললে এদের গা জ্বলে, এদের গায়ে আগুন ধরে যায়। কারণ ইবলিস শয়তানের গায়ে আগুন ধরে নবীজির কথা শুনলে। যাদের উপর ইবলিস ভর করে থাকে, যাদের বগলের তো ইবলিস থাকে, এরা কখনো নবীজির কথা শুনলে এদের ভালো লাগবে না, এদের মেজাজ খিটমিট করবে। এরা বলতে চায় যে আল্লাহ পাক ডাইরেক্ট দেয়, কিসের আবার ওসিলা লাগে? কিন্তু আল্লাহ পাক ডাইরেক্ট দেয় এ কথা বলার পরে তাকে প্রশ্ন করা হয়, কোরআন তুমি কোথায় পেয়েছ? সে প্রশ্নের উত্তরে তাকে বলতে সে বাধ্য হবে যে কোরআন আখিরে নবীর উপর নাজিল হয়েছে, সেখান থেকে আমরা পেয়েছি। ঠিক না? ঠিক বলেন। তাহলে কোরআনের চাইতে শ্রেষ্ঠ নিয়ামত আসমান জমিন আর কিছু আছে কিনা? আওয়াজ কি ধীরে হয় কেন? সবাই মিলে বলতে হবে, কোরআনের চাইতে শ্রেষ্ঠ নিয়ামত আর কিছু আছে? খুলুকুহুল কোরআন, কানা খুলুকুহুল কোরআন। আমার নবীজির চরিত্র মোবারক, সেটা হলো কোরআন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোরআন দুটার ভিতরে কোনো পার্থক্য নাই। ইনি প্র্যাকটিক্যাল কোরআন আর কোরআন হলো থিওরিক্যাল কোরআন, যেটা বলুন সুবহানাল্লাহ। তো সেই জন্য এখন কোরআন শরীফের চাইতে বড় নিয়ামত আসমান জমিনের আর কিছুই, সেই নিয়ামত দিতে গিয়ে আমার আল্লাহ পাক আমার নবীকে নিয়েছেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ কোরআন পেয়েছে? আর বাতিল 72 ভাগ অবশ্য পাইছে, তাদের বাড়িতেই দিয়ে গেছে। কি কথা বলেন না কেন? যারা বলে যে নবীজির ওসিলার দরকার নাই, আল্লাহ ডাইরেক্ট দেন, এদেরকে বলবো যে এরা মনে হয় কোরআনটা ওদের বাড়িতে পাইছে, ওদের ছাদের উপর দিয়ে গেছে আল্লাহ। কোরআন শরীফ নাজিল হওয়ার ক্ষেত্রেও ওসিলা হলো আমার নবী। দুনিয়াতে রহমত নাজিল হওয়া, শুধু দুনিয়া না, কুল কায়নাত, সারা জগৎ, পৃথিবী এমন কোনো জগৎ নাই, পৃথিবীটা তো ছোট্ট, এরকম লক্ষ কোটি পৃথিবী জগৎ নিয়ে আমার আল্লাহর কুদরতি জগৎ, যেরকম সুবহানাল্লাহ। এই পুরা জগৎ সমূহে কিঞ্চিত পরিমাণ রহমত যদি নাজিল হয়, তা রহমাতুল লিল আলামিনের ওসিলাই হয়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয় আমার বন্ধু, আয় আমার হাবিব, দুনিয়ার যে প্রান্তে যারা
সামান্যতম রহমত পাক, বরকত পাক, শান্তি পাক, আর আখিরাতে জান্নাত পাক। সব কিছুর মূলে আমি আল্লাহ, আপনাকে আমি রহমাতুল লিল আলামিন বানালাম। রহমাতুল লিল আলামিন। কিয়ামতের দিন সবাই যখন মুখ বন্ধ থাকবে, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় আমি আমার আল্লাহর কাছে তোমাদের পক্ষ হয়ে কথা বলবো। তখনও আমার নবী রহমত। যখন আল্লাহ জাব্বার, যখন আল্লাহ কাহার, যখন আল্লাহ পাক কঠিন মহাপ্রভাবশালী রাগান্বিত আল্লাহ, সমস্ত মানুষকে এত দিলাম, তারপরে এরা আমাকে ভুলে গেছে। এরা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত ছিল, এরা নিজেদের দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল। সব দেওয়ার পরেও তারা আমাকে ভুলে গেল। আল্লাহ বলবেন, আমি এদের উপর রাগ করলাম, এদের দিকে তাকাবো না। সুবহানাল্লাহ। কারো দিকে তাকাবো না, দরকার নেই আমার কারো। এর নাম জাব্বার, এর নাম কি? কাহার, মহাপরাক্রমশালী রাগান্বিত আল্লাহ। এত তিনি রোষ করবেন কিয়ামতের দিন। আল্লাহ দেখাবেন যে তোমরা কি করলে, দুনিয়াতে তো আমি কি দেইনি তোমাদের, কি ছিল না তোমাদের। অক্সিজেন দিলাম বাতাসের মধ্যে যাতে তুমি বেঁচে থাকো, নিয়ামতপূর্ণ শরীর দিলাম, চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, হাত দিলাম, পা দিলাম, কত সুন্দর করে চললে ফিরলে, খাওয়া দাওয়ার জন্য জমিন দিলাম, চাকরি করার জন্য মেধা দিলাম, ব্যবসা করার জন্য মেধা দিলাম। রিক্সা চালাতে গেলেও কিন্তু মেধা লাগে। ব্রেন পাগলা হলেও রিক্সাও চালাতে পারবে না, টাকের তলে ঢুকে দেবে। দেখেন না কথা, ব্রেন যদি পাগল হয় তাহলে রিক্সা চালাতে পারবে না, ওনার টাকের মধ্যে ঢুকাই দেখো ভালো কাম করছে। আল্লাহ বলে, সব আমি দিলাম। স্ত্রী পরিবার দুনিয়াতে যেন আনন্দে জীবনটা কাটাতে পারো, যার কারণে তোমাদের স্ত্রী দিলাম, সন্তান দিলাম, পরিবার দিলাম। অথচ তোমরা আমার ভুলে গেলে, আমার নবীর দুশ্মনী করলে। আমাকে আমার দুশ্মনী তো আমার নবীর দুশ্মনীর সাথে সম্পৃক্ত। তোমাদের প্রতিটা মুহূর্তে আমার নবীর দুশ্মনীতে নিয়োজিত ছিলে। কাজে তোমাদের আর দরকার নেই। আজ আমি রাগ হয়েছি, আল্লাহ পাক ওই এক রাগে কাটিয়ে দিবেন 50,000 বছর। কত হাজার বছর? একদিন না, 2-3 দিনে কেটে যাবে। কয় বছর? 1 লাখ। কারো দিকে আল্লাহ তাকাবেন না। ইস, যে সময় আমার আল্লাহ রাগান্বিত, সেই সময় আমার নবীজি রহমত। এই জন্য আল্লাহ বললেন, বন্ধু, দুনিয়ার সব জায়গার জন্য আমি আপনাকে রহমাতুল লিল আলামিন বানালাম। সারা জগতের রব আমি, মালিক ইয়াউমিদ্দিন। ওই কিয়ামতের মহাময়দান, ওই দিনেরও আমি মালিক, ওই দিনও আমি রব। আর আমি ওই দিন মালিক, রব, মহাপরাক্রমশালী আল্লাহ, আমি রাগান্বিত। ওই দিন আপনি সারা জগৎবাসীর জন্য রহমত। সেদিনও আমার নবী কি, নবীজির দয়ায় সেদিন প্রমাণিত হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারেন্টের মতো সেজদায় পড়ে যাবেন। সেজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে বলুন, মালিক, এরা সবাই ভুল করছে, কিন্তু আপনি তো গফফার। আপনি কেন রাগান্বিত হলেন আল্লাহ? আমি আপনার সৃষ্টির শ্রেষ্ঠ, মাখলুকাতের শ্রেষ্ঠ আমাকে পাঠাইছেন, রহমাতুল লিল আলামিন করেছেন। যদি রহমাতুল লিদ দুনিয়া করতেন, দুনিয়ার জন্য রহমত, তাহলে আমি কিছু বলতাম না। এ জগতেও তো আমি রহমত। ও মালিক, এই মুহূর্তে যারা একটি দিনের জন্য আমি আখেরি নবীকে ভালোবেসেছিল, ওদেরকে মাফ করে দেন। বলেন তো, ওই দিন নবীর ভালোবাসার দরকার হবে কি হবে না? একটু চিন্তা করবেন। ওই দিন কি আল্লাহ নবীর ভালোবাসার দরকার হবে? নাকি বলবেন, আল্লাহ যারা সবচেয়ে বেশি শত্রুতা করেছিল, আল্লাহ যারা সবচেয়ে বেশি আমার কষ্ট দিয়েছে, আবু জাহেল, আবু লাহাব, ওদেরকে মাফ করে দেন। হ্যাঁ, তাই বলবেন? হ্যাঁ, ওই দিন আর আবু জাহেল, আবু লাহাব মাফ পাওয়া লাগছে না। দুনিয়াতেই হুজুর মাফ করছেন, কিন্তু আখিরাতে আর মাফ নেই। সুবহানাল্লাহ বলবেন না? বলেন।
ওখানে শুধুমাত্র প্রেমের নিদর্শন থাকবে, কার আমাকে ভালোবেসেছিল। আল্লাহ ভুল তো করবেই, ওরা ভুল করেছে, অনেক গুনাহ করেছে, আপনার অনেক মানেনি, অনেক হারাম কাজ করে ফেলেছে। এই জন্য হুজুর বলেছেন, সহিহ বুখারীর হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আমি কিয়ামতের দিন সুপারিশ করব কাবাইরা উম্মতি, আমার উম্মতের কবিরা গুনাহগার তাদেরকেও আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ, জোরে বলুন। যারা কবিরা গুনাহগার তাদের জন্য সুপারিশ হবে, কিন্তু নবীর দুশমনী কবিরা গুনাহ না, নবীর দুশমনী কুফরি। এই জন্য নবীর দুশমনের কোনো সুপারিশ নাই। আজ বাংলাদেশে কত দুশমনী চলছে। ওই যে ভোলাতে এক ঘটনা ঘটলো, এক হিন্দু বিপ্লব না কি, তো হিন্দুই, মুশরিক, নাজাস, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। আল্লাহর কোরআন বলেছে মুশরিকরা অপবিত্র। তো অপবিত্র তো আর পবিত্রের মান বুঝবে না, কথা বলেন না কেন, বুঝবে? তো বিপ্লব নাকি নাস্তিক হোক হিন্দু হোক, এটা দুশ্মনী করেছে। এই যে দুশ্মনী আমার নবীকে কটূক্তি করলো, যে ভাষা প্রয়োগ করলো ফেসবুকে, এই ফেসবুকের ভাষা প্রয়োগকে কেন্দ্র করে আমরাও বলছি, এটা আমাদের একটা, এই যে আমরা যে সামনে হব, এটাতে একটা স্লোগান থাকবে। আমাদের স্লোগানটা এটাই, নবীজির প্রতি কটূক্তিকারী যারাই হোক তাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। ঠিক না ব্যাটিক জুড়ে কর, কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। এটা আমাদের দাবি, এটা সরকারের কাছে দাবি, আল্লাহর কাছেও দাবি। কি বলেন, ঠিক না ব্যাটিক? এটা করতে হবে। ফেসবুকেও আমরা আইডিতে দিয়ে দিব, আমাদের ইউটিউবে যাবে। আমি প্রত্যেকটা মাহফিলে, যতগুলি মাহফিল তো চলছে কন্টিনিউ, আজকেও মাহফিল পাবনায়, কালকে মাহফিল চট্টগ্রাম, তো কন্টিনিউ মাহফিল চলবে। এখন এই মাহফিলগুলি প্রত্যেকটা মাহফিলেই কিন্তু আমরা এর প্রতিবাদ করছি এবং দাবি ধরেছি। তারপরেও কিন্তু যারা ধর্মদের ব্যবসা করে, দলের স্বার্থে মানুষের কাছে ফোকাস দেয়, এরা বলে যে আশরাফ সিদ্দিকী কয়, আশিকে রাসূল কয়, কিন্তু নবী জ্ঞান পারলো কয়, কিছু কয় না। তো তোমরা সাত মাথায় ৩-৪ জন মিলে ফটো তুলে, ছবি তুলে, ভিডিও করে মানুষকে দেখানোর জন্য তোমরা উৎপাত করো, আর আমরা সারা জগতে প্রচার করি আল্লাহকে দেখানোর জন্য। তোমাদেরটা আমাদেরটা মধ্যে পার্থক্য আছে। তোমরা কয়জনের কাছে বলেছো? আর আমরা এক একটা মাহফিলে, কোনো মাহফিলে ৫০,০০০ লোক হয়, কোনো মাহফিলে ১০,০০০ লোক হয়, কোনো মাহফিলে ৫,০০০ লোক হয়। এভারেজে এমনও মাহফিল আছে যে মাহফিলে ৫, ৬, ৭ লক্ষ, ইন্ডিয়ার মাহফিল আছে ৭ লক্ষ লোক হয়। তাহলে তোমরা এই মাহফিলগুলিতে হিসাব করো। ফুলতরির মাহফিল যেটা, এটা ১৫ লক্ষ লোক হয়। তারা নিজেরা বলেছে যে ১৫ লক্ষ প্যাকেট আমাদের যায় এই মাহফিলে। তাহলে আমরা বলছি কি না বলছি? আমরা প্রতিবাদ করতে গিয়ে প্রত্যেকটা বাতিল ৭২ খারেজি ওয়াহাবি জঙ্গিদের কাছে মোবাইল করে প্রতিবাদ করা লাগবে। রে বাবা, আমরা প্রতিবাদ করে যাচ্ছি, ও খারেজি তোমরা দেখো, কি কথা বলেন না কেন? ও খারেজি জামাতি তোমরা দেখো, জামাতিরাও তো কয় জেহাদ করে না। জেহাদ কাকে বলে তুই বোঝো? জেহাদ মানে মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, পেট্রোল বোমা মারে পুরা ভাস আগুন ধরে দেওয়া। জেহাদ মানে কি? সমস্ত বগুড়ার চারদিকের সব রাস্তার সব নিষ্কলুক নিষ্পাপ উদ্ভিদ জগতের শ্রেষ্ঠ আল্লাহর জমিনে অক্সিজেন দানকারী গাছ কেটে ফেলা, এটা জেহাদ? এটা চোরের কাম। কথা কোনা দেখেন নাকি? চোরের কাম। তোমাদের নেতা ফাঁসি দিচ্ছে, যার কারণে তোমার নেতা ফাঁসি দিচ্ছে, যারা ফাঁসি দিচ্ছে তাদের বাড়ি ঘেরাও করো। কথা কোনা কি? আর ২ নম্বর নেতা ফাঁসিচ্ছে, যার কারণে সব রাস্তার গাছ কেটে দিবে। ওই দিন শুক্রবার ছিল, সেই শুক্রবার দিনে অসংখ্য হাজার হাজার মানুষ বগুড়ার জুমার নামাজ পায়নি। আমি নিজে জুমা পাইনি। গাছ ঠেলবো না জুমা ধরবো? এগুলি তো জেহাদ নয়, এগুলি দলের স্বার্থে, দুনিয়ার স্বার্থে মানুষকে কষ্ট দিয়ে ঈমান হারা হওয়ার লক্ষণ। এগুলিকে জেহাদ বলে না। জেহাদ বলে নিজে অন্যায় করব না, কোরআন সুন্নাহ বিরোধী কাজ যেটা হবে সেটা অন্যায়। কোরআন সুন্নাহ বিরোধী কাজ নিজে করব না, অন্যে যেন কোরআন সুন্নাহ বিরোধী কাজ না করে, এই জন্য আপ্রাণ বিভিন্ন সেক্টর দিয়ে চেষ্টা করব শরীয়ত সম্মতভাবে। এটার নাম জেহাদ।
এই চেষ্টা করতে গিয়ে যদি কোনো মানুষ আক্রান্ত হয় বাতিলের দ্বারা, চোরের দ্বারা, ডাকাতের দ্বারা, তাগুতের দ্বারা, বিরোধী দলের দ্বারা, সরকারি দলের দ্বারা, আর কোনো যৌথ বাহিনী যে কারো দ্বারা আক্রান্ত হয়, ওই আক্রান্ত অবস্থায় তারা যে আল্লাহর উপর নির্ভরশীল হয়ে কারো ক্ষতি না করে সামনের দিকে এগিয়ে যায়, আমার আল্লাহ দুইটি বিজয়ের একটি বিজয় দান করেন। হয় তাকে শহীদ মর্যাদা দিয়ে ডাইরেক্ট জান্নাতে ঢুকাই দেয়, নয়তো বা আল্লাহ পাক তাকে দুনিয়াতে বিজয় দান করেন। যেটা বলছি, বাতিলেরা ধ্বংস হয়ে যায়। এই দুইটি বিজয়ের মধ্য দিয়ে বিজয় আসে। মুমিনের ইন্তেকাল, শহীদ হওয়া বিজয়, মুমিনের দুনিয়াতে বিজয় লাভ করাও বিজয়। যেটা বলুন সুবহানাল্লাহ। মুমিনের কোনো পরাজয় নাই, মুমিনের কোনো পরাজয় নাই। মুমিন সবসময় বিজয়ী, যদি সে আল্লাহর জন্য করে। কার জন্য? আল্লাহর জন্য করলে, নবীজির জন্য করলে এখানে কোনো প্রকার তার পরাজয়, প্রতিটা মুহূর্তে সে বিজয়ী। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। Oh my young generation, where are you going? If a male or female, young or adult or student, where are you going? Come to my great Rasul Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam and my holy Quran. My Allah speaking, you will must get a tension-free and hesitation-less life, frustration-less life, suitable life. Subhanallah. You must get a tension-free life from your devotion to the judgment, no doubt, and after your death, you will must taste in the heaven Firdaus, no doubt. Ayat Sharif number 139 in Suratul Ali Imran, at the part of verse number 3 in Quran Sharif Madaniya. My Allah speaking, it's speaking of Allah Pak. Ayat Sharif number 107 in Suratul Kahf, at the part of 16 number 18 in Quran Sharif Makkiya. My Allah speaking, innal ladina amanu wa amilus salihati kanat lahum jannatul firdausi nuzula। বললেন কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান আয়াত শরীফ নম্বর 139, দুনিয়ার মুসলমানেরা শোনো, আল্লাহ বলেন আমি আল্লাহ নোটিশ করছি, দিস নোটিশ অনলি ফর বিলিভার, নট ফর বিলিভার মুসলিম। ইফ এ মেল অর ফিমেল, পুরুষ হও মহিলা হও, জিন হও ইনসান হও, পুরুষ হও মহিলা হও, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, যে কেউ হও না কেন, যদি তোমরা মুমিন বলে নিজেকে প্রমাণ করতে পারো, কোন জায়গায় তোমার পরাজয় নাই। ওয়ান্তুমুল আলাউন, যেখানেই যাবে ওখানে আমি আল্লাহ গায়বী মদদ নাজিল করে তোমাদেরকে বিজয় দান করব। যেখানেই যাবে সেখানে কি করবেন? বিজয় দান করবেন। কে বিজয় দিবেন? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আমরা তো জোর করে নিব, কেন বিজয় হবে না? জোর করে নিব। আল্লাহ কই কে রে, তুই করবি না আমি করাবো। করতে গিয়ে জোর করে নেবে, আবার অন্য সময় কয় যে ওসিলা লাগে না, আল্লাহ ডাইরেক্ট দেয়। কিন্তু সাহায্যের সময় নিজে জোর করে ছিনিয়ে নেবে বিজয়। ছিনিয়ে যদি জোর করে বিজয় নেওয়া যেত, তাহলে কাফের মুশরিকের শ্রেষ্ঠ কর্ণধার মিস্টার ইবলিসের দাদা, এর নাম হলো ফেরাউন আর নমরুদ, এরা জোর করে ছিনিয়ে নিতে পারত। পারছে? এখন তো সারা জগতে মুসলমান, সারা পৃথিবী মুসলমান। এমন কোন পৃথিবীতে ধর্ম নেই যে ধর্মের মানুষ মুসলমানের চেয়ে বেশি। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? সবচাইতে মুসলমান বেশি। আর যে সময় ফেরাউন আর নমরুদকে আল্লাহ পাক কাট করছে ল্যাংরা মশা দিয়া, সে সময় মুসলমান ছিল না একজন, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম একজন সরব কাফের, কাফেরদের উপরে বিজয় দান করতে আল্লাহ মশার বাহিনী ব্যবহার করেছেন। আজকে আমরা করছি, আমরা নিজেরাই বিজয় নিব। আল্লাহ তুই করে দেখা, তো দেখি, করে দেখাবার যা ধরা খায়। কথা করছেন না কেন? আল্লাহ কই পারবি না, আমার দিকে মোতাবাজ্জ হ, আমার দিকে মোতাবাজ্জ হয়, সামনের দিকে আগা, দেখ আমি আল্লাহ তোকে গায়বী মদদ করবো।
গায়েবী মদত তো আমরা চাচ্ছি না। মরবো আল্লাহর জন্য, মরবো, মৃত্যু তো হবেই। টেনশন আছে? ভয়টা কোথায়? আমার আল্লাহ কে বুঝায়নি? দুনিয়ার মুসলমান, দুনিয়ার কোথাও তোমার পরাজয় নাই। যদি বলতেন কারো পরাজয় হবে, কারো বিজয় হবে, বলছে এরকম? ওয়া আনতুমুল আ'লাউনা, ইউ উইল মাস্ট সাকসেসফুল ইন দিস ওয়ার্ল্ড। দুনিয়াতে সব জায়গায় তুমি সাকসেসফুল, সুবহানাল্লাহ। যেখানেই যাবে তুমি সফল কাম। তবে সফলতার দুইটা নিদর্শন। যেদিন তোমার মৃত্যুর দিন আসবে, সেদিন তুমি মরে যাবে বলে মনে করো তুমি পরাজিত হয়েছ। তুমি বিজয় লাভ করে শহীদি মর্যাদা পেয়ে তোমাকে 5,000 টুকরা করে কেটে কেটে টুকরা টুকরা গোস্ত করে ফেলো, ওটা দুনিয়াবাসী দেখেছে। আমি তোমাকে নাকে জান্নাতের সুগন্ধ দিয়ে আমি আল্লাহ ডাইরেক্ট তোমাকে জান্নাতে ঢুকাই দিলাম। আমার আল্লাহ বোঝাচ্ছেন যে এটাও তোমার বিজয়। তার প্রমাণ আমার নবীজির দৌহিত্রের দিকে তাকাও। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, কিন্তু তার পরাজয় হয়নি। পৃথিবীর কেউ বলেনি যে এজিদ বাহিনী সেদিন বিজয় লাভ করেছে আর হুসাইন পরাজিত হয়েছে, এটা পৃথিবীর কোনো মুসলমান বলেনি। সুবহানাল্লাহ পড়বেন না? হুসাইন কি পরাজয় ছিল? ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত, চাহেঙ্গে গুফতান কুনা জানে পাক, জবরদস্ত মুর্দা জবরুয়ে খা, अक्लमंद और समझदार के लिए इशारा काफी है, जगह दिलागे के लिए दुनिया नहीं है, इबरात की चाहे तमाशा नहीं है। দুনিয়াতে যেখানেই মুসলমান থাকবে আল্লাহওয়ালা জ্ঞানী গুণী, তারা চিন্তা ভাবনা করবে জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কেউ পরাজিত বলেনি, কাফেররা বলেছে পরাজিত হয়েছে। সেই সময় কাফেররা কি বলেছে? যে হুসাইন পরাজিত হলো রে, নবীর বংশ নির্বংশ হয়ে গেল, কাফেররা বেঁচে গেল। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলে আমার নবীর বংশ আমি নির্বংশ হতে দিব না, কিয়ামত পর্যন্ত আমার নবীর রুহানি সন্তানরা থাকবে গোটা জগতে। একটু সুবহানাল্লাহ জোরে বলুন। যার কারণে আল্লাহ আগে ঘোষণা দিয়েছেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। দুনিয়ার মুসলমানেরা, এই দুনিয়াতে যখন তোমরা চলবে আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা দাও। ওই ভালোবাসাটা আমি এমন এক পর্যায়ে নেব, যারা যত বেশি নবীর ভালোবাসা দেখাবে তাকে তত বেশি আমি বড় মাপের মুমিন ওলি হিসেবে কবুল করব। আর ওই মুমিনদের জন্য দুনিয়ার কোন কাফেরে বলল ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আল্লাহ বললেন, কাফেররা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ করে দেবে। না না না, দুনিয়ার সকল কাফেরকে আমি নির্বংশ করেছি। ফেরাউনের দল কিয়ামত পর্যন্ত বলবে না আমি ফেরাউনের সন্তান, নমরুদের দল কিয়ামত পর্যন্ত বলবে না আমি নমরুদের বংশের মানুষ। কথা বলেন না কেন? এমনকি আবু জাহেলের বাড়ির তার পাশে ঘুরে বেড়ান পুরা মধ্যপ্রাচ্য আরব লীগ, কাতার, কুয়েত, আবুধাবি, দুবাই, আপনার কাতার, কুয়েত, আবুধাবি, দুবাই, সৌদি আরব, লেবানন, যত আরব লীগের গোষ্ঠী আছে একজন গোষ্ঠীও বলবে না আমি আবু জাহেলের বংশের মানুষ। কারণ আবু জাহেলের বংশ আমার আল্লাহ বলেছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও আমার বন্ধু, ওরা বলেছে আপনি নির্বংশ। না না না, আমি আল্লাহ ওদেরকে নির্বংশ বানায়া দিলাম। কেউ গলা ফুলে বলতে পারবে না। মধ্যপ্রাচ্যে গিয়ে আপনি ভালো করে মাইক দিয়ে আওয়াজ করেন, ভাই আমি একটু আবু জাহেলের বংশের মানুষকে দেখতে চাই। কথা বলেন না কেউ? আবু জাহেলের বংশ আবু জাহেল থেকে শেষ। আবু জাহেলের বংশ ছিল হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তার ছেলে। ইকরামা আমার বাবাকে আমি চিনি না, আমি আমার নবী চিনি। সুবহানাল্লাহ জোরে বলুন। আমার বাবার দরকার নেই, যে বাপ আমার নবীর দুশমন ওটা আমার বাবা নয়। আমার আল্লাহ আমাকে রুহানি বাবা দিয়ে দিয়েছে। আল্লাহ বললেন, বন্ধু দুনিয়ার সকল কাফির কুফার চেয়েছিল আপনাকে নির্বংশ করবে, আমি আল্লাহ কুদরতওয়ালা আপনাকে এমন ভাবে বানালাম, এমন ভাবে তৈরি করলাম। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আপনার স্ত্রীগণ উম্মতের মা বানায়া দিলাম। যারা এই সত্যিকারের মুমিন মুসলমান জীবন দিয়ে আপনাকে ভালোবাসবে, ওরা সকলে আপনার কিয়ামত পর্যন্ত রুহানি সন্তান। নবীকে নির্বংশ বানাই দিবে?
হ্যাঁ, নবীকে নির্বংশ বানা দিবে কাফেরেরা। এটাই যে ছিল। ও মুসলমান সোনার ভাই, ও আমার বাবাজিরা, তরুণ যুবক কিশোরেরা, হীরকখণ্ড রত্নরা, আমার সোনামণি আম্মা জানেরা, যেখানেই যারা বসেছেন, জোহর নামাজ একা একা আদায় করে যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়ে যান, মায়েরা, আপনাদের খেদমতে বলবো, আমাদের থাকতে হবে নবীজির পক্ষে। হুসাইন রাদিয়াল্লাহু পক্ষে যাওয়া যাবে না। নবীজির দুশমন হলেই বুঝবেন ওটা যত বড়ই মৌলবী হোক, হাব্বালা, সুব্বালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, হাজার হাজার মাদ্রাসার শিক্ষক, হাজার হাজার মসজিদের ইমাম, যত বড় মুফতি হোক না কেন, যদি নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে, আমার নবীর বংশ নাই বলে, বুঝবেন ওটা হাব্বালা, কিন্তু ইয়াজিদি হাব্বাওয়ালা। সেই দিন ইয়াজিদ বাহিনী আখিরি নবীর শহীদজন আমার নবীজির বংশকে ধ্বংস করতে গিয়েছিল। আমার মালিক বলে, রে ইয়াজিদ, তুই কয়দিন চেষ্টা করবি আমার নবীর বংশ ধ্বংস করতে? সারা জগৎ তুই ধ্বংস করে দিতে পারিস, আমার নবীর বংশ ধ্বংস করতে পারবি না। কারণ নবীজির কোনো সন্তান যদি পৃথিবীতে না থাকে, সকল মুমিন মুসলমান আল্লাহওয়ালা যারা, ওদের তো আমি আজওয়াজুহুম উম্মাহাতুহুম, সূরাতুন নিসা, সূরাতুল আহজাব 6 নম্বর আয়াত, 33 নম্বর সূরা, 22-21 নম্বর পারা, আমি তো ঘোষণা দিয়েই দিলাম, যারা নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা দেবে, যারা নবীকে জীবন দিয়ে ভালোবাসবে, ওরা পুরুষ হোক, মহিলা হোক, জিন হোক, ইনসান হোক, যে কোনো ব্যক্তি হোক না কেন, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, ওদিকে তাকাবো না। যে আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা দেবে, ওদেরকে আমি আমার নবীর বংশের মানুষ, রুহানি সন্তান বানিয়ে দিলাম। আমার নবীজির বংশ নির্বংশ, বলেন না, বংশ হবে না। কোরআনের বাণী, আজওয়াজুহু উম্মাহাতুহুম, আমার নবীর স্ত্রীগণ উম্মতের মা। নবীর স্ত্রীগণ, আচ্ছা, আপনার মা যদি নবীর স্ত্রী হয়, নবী কি? কথা বলে দেখেন, বাবার সন্তান আমরা, আলহামদুলিল্লাহ পড়বেন না? জন্মদাতা বাবা একজন হয়, কিন্তু রুহানি বাবা আমার আখেরি নবী। সুবহানাল্লাহ পড়েন। এখানে তো বাতিল ফেকা কত গল্প করে, বাপ একজনকে কোয়া লাগবে। নিজের বাপ ছাড়া কোন দিন এক ফতোয়া দিছে এক খারেজি, নিজের বাবা ছাড়া যদি অন্য কাউকে বাবা কয়, তাহলে তার মাও তালাক হয়ে যাবে। আমি বললাম, ওই খারেজি কি মত্ত খাইছে নাকি? এরে বাপ, বেটা না হয় অপরাধ করে বাপ ডাকার পরেও অন্য কাউকে বাবা ডাকলো, কথার কথা, তাহলে বেটা অপরাধ করছে। অপরাধ তো নয়, আমি বুঝে দিচ্ছি। ছেলে অপরাধ করলো ছেলে, আর মায়ের বাপের মাও বউ তালাক হবে, এটা কোন কথা? তালাক যিনি যার বউকে তালাক দিবেন, আমি যদি কই আমি আপনার বউ তালাক দিছি, হবে নি? পাগল না সাগর? এরা মদ খায় যে নেশা হয়, তার চেয়ে বড় নেশা করে এরা। বেঈমানরা কি কয়, নিজের বাপ ছাড়ানো কাউকে বাপ করলে বলে মাও তালাক হয়ে যাবে। কি এটা কি ফতোয়া হলো? তালাক দিবে বাবার স্ত্রী মা, বাবা যদি তালাক দেয় তাহলে তার আমার মা তালাক হবে। আর কথা বলছেন না কেন? তা আমি সন্তান, আমি যদি 1000 বার কই, তালাক হবে? এর কি পাগল না ছাগল? এই ডাকলো অন্য বাপ করে, ওর মাও তালাক হয়ে যাবে। এটা ওরকম হলো। কোন দিন যেন এক লোক শুনছে যে স্বামী মরে গেলে বউ বিধবা হয়। কথা বুঝতেছেন আপনার? তো হঠাৎ করে একজন এসে বলছে যে, ভাই আপনি মনে কিছু নেবেন না, আপনার বউ তো বিধবা হয়ে গেছে। ওই কান্নাকাটি শুরু করে দিয়েছে, আরে আমার মা বিধবা হয়ে গেল। দৌড়াদৌড়ি ঝাপাঝাপি লাফালাফি কারণ করতে গেলে কি হয়েছে ভাই? জ্ঞানীর কাছে গেছে, ওটা পাগল বলছে। জ্ঞানীর কাছে গেছে, জ্ঞানী বলছে কি হয়েছে ভাই, কাঁদেন কেন? কই ভাই আর বলবেন, আমার বউ বিধবা হয়ে গেছে। তো ওই জ্ঞানী মানুষ করছে, তুমি কি পাগলা না ছাগলা? তুমি বাঁচে আছো, তো বউ বিধবা হবে, তুমি মরে গেলে তো বউ বিধবা হবে। আর কথা বোঝেনি নাকি? তো ওই মরলই না, বউ বিধবা হবে। স্বামী না মরতে যে বউ বিধবা হয়, এরা যেরকম অন্যকে বাপ বললে মাও তালাক হয়, এটা ওই পাগলেরই কথা। পাগল, মাথা ঘোল। এরা কইতে কইতে যা ইচ্ছা তাই বলে, কোনো কিছুর মানে ব্রেক নেই, ব্রেক ছাড়া। আসলে কি
অন্যকে বাবা বলে মাতালাক হয়? আচ্ছা দেখি তো আমার আল্লাহ কি কইছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার আল্লাহ বল মিল্লাতা আবিকুম, তোমাদের বাবা, আবিকুম, আবি মানে বাবা, কুম মানে তোমাদের। হে মুসলমানেরা, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তোমাদেরকে মুসলিম নামকরণ করেছেন। বিপদ হয়ে গেল না? এ মৌলবি কোরআন পড়তে গিয়ে তো বিপদ। মা নিজের মা বাবাকে বাদ দিয়ে অন্য কাউকে বাবা বললে মা তালাক হয়ে যায়। এখন কোরআন পড়তে গিয়ে তো এ আয়াত বাদ দিয়ে পড়া লাগবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বাবা, ইব্রাহিম কি বাবা? আল্লাহ বলতেছেন তোমাদের বাবা কে? এখন আপনারা আমাকে বুঝান, ইব্রাহিম আলাইহিস সালাম বাবা বলছে, মা তালাক হয়ে গেছে? আল্লাহ আবার বলেছেন, নবীও বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন যে তোমরা তোমাদের বাবা হতে আবুল বাশার হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের নাম কি? আবুল বাশার মানে মানুষ, আবুল মানে বাবা, মানুষের বাবা। তা আপনার বাপ কেন কই? কথা বলে দেখে, এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস, কোরআনের বাণী বললাম। তো আমরা বাবাকে যদি বাবাকে বলার পাশাপাশি বাবা বলার পাশে অন্য কাউকে বাবা বলে মা তালাক হয়ে যায়, তাহলে কোরআনের আয়াত হাদিস সব বাদ দিয়ে লাগবে। আরো কঠিন কথা শুনবেন? কথা কোন কেন? দিন ছোট হয়ে গেছে, আগামী জুমাতে কিন্তু রেলি বের হবে, জানেন তো ইনশাল্লাহ? বলেন না জোরে? আগামী জুমাতে ফুল 1:01 নামাজ শুরু হবে, মনে থাকবে ইনশাল্লাহ? কয়টা নামাজ শুরু হবে? 1:01। যেহেতু 1:01 এখন ছোট দিনে আওসাতত্ব শুরু হয়। আওসাতত্ব কখন শুরু হয়? আর বড় দিনে 1:30। তো আওসাতত্ব শুরুতে আমরা জুমা পড়বো, তারপরে রেলিতে চলে যাবো, কারণ এসে তো আবার আসর করতে হবে। আর এখান থেকে চেষ্টা করব আমি যে কতটুকু পারা যায় নামাজটা একটু আগে নিয়ে আসার, কারণ আপনাদের অনেক কষ্ট হয় আমি জানি। বহু দূর থেকে আসেন, অনেক দূরের মানুষেরা, তারা যাইতে যাইতে গাড়িও পান না, অনেকে রাত হয়ে যায়। যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসেন, দেখা যায় যে নামাজ এখান থেকে গিয়ে যারা দেখেন সেখানে গাড়ি পাচ্ছে না, গাড়ি পাইলেও তো সকাল হয়ে যায়। এই যে যারা কুমিল্লা থেকে, চট্টগ্রাম থেকে অথবা অন্যান্য ডিস্ট্রিক্ট, বিভিন্ন বড় অন্য দূরত্ব ডিস্ট্রিক্ট থেকে আসেন, তাদের কষ্ট হয়। এই জন্য আমি নিয়ত করেছি যে আওসাত ওয়াক্তে আমরা নামাজ পড়বো, উত্তম ওয়াক্তে নামাজ পড়বো। তো আওসাত ওয়াক্তে শুরুতে পড়বো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আওসাত ওয়াক্তে শুরু, অর্থাৎ বড় দিনে ছোট দিনে 1:01 আওসাত শুরু হয়, শেষ হয় 2:45-3টায়। আর বড় দিনে আওসাত শুরু হয় 1:30টায়, শেষ হয় 3:15টায়। তো আমরা এর মধ্যবর্তীতে প্রথম আওসাতের শুরুতেই যদি নামাজটা পড়ে দেই, তাহলে আপনাদের সকলের একটা সুবিধা হবে, সহজ হবে, যাতে করে এই দিনটা আপনাদের সাপ্তাহিক একটা দিন, এই দিন আপনারা কোনো কাজই করতে পারেন না, একেবারে এসে কমপ্লিট মসজিদেই সময় কেটে যায়। তো যাই হোক, এটার জন্য আপনাদের ফায়দা আছে। প্রত্যেক ঘন্টার বিনিময় পাবেন 10 থেকে 700 ঘন্টার সমান। যে সময় মসজিদে ব্যয় করছেন, এটা কিন্তু বৃথা যাবে না। আমি তো আপনাদের বুখারী হাদিস বুঝাই দিয়েছি এর আগে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজের জন্য মসজিদে এসেছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, সে যতক্ষণ নামাজ এখানে থাকবে পুরাটাই সে নামাজেই বসে আছে, এই সওয়াব আল্লাহ দেবে, এটার কোনো লস নেই। তবে আপনাদের দুনিয়াবি কাজেরও প্রয়োজন আছে, সেই জন্য আমি চেষ্টা করছি যে কী করি, পারি না তো আগাতে, এত চেষ্টা করি, খালি পিছিয়ে যায়। কষ্ট হচ্ছে? তো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্বংশ না তার বংশ আছে? আলহামদুলিল্লাহ, বংশ করে ওইটুকুই নাই, পুরা নির্বংশ করতে চেয়েছিল মিস্টার ইবলিস। নাম হলো ইবলিসের দাদা, এটার নাম কি? এজিদ, ওবায়দুল্লাহ বিন জিয়াদ। সবাই এজিদ বাহিনী চেষ্টা করেছিল, তারা নামাজ পড়লো, দেখেন কি বড় হাব্বা জুব্বা পড়ছে। কেতাবে আসছে যে তারা যেদিন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ করতে গেছে, সেই দিন তারা সীমারের শরীরেও ছিল জুব্বা, মাটিতে ছেঁচে যাচ্ছে। এখনকার এজিদ বাহিনী দেখেন, কিছু না থাকলেও জুব্বাটা মাটিতে ছেঁচে যাচ্ছে। কলার আলা জুব্বা, এইখান দিয়ে কলার দিছে, এদিকে প্লেট চলে গেছে, এদিকে জুব্বা পায়ের তলাতে ছেঁচে যাচ্ছে। আরে কথা করছেন না কেন? দেখেন নবীর দুশ্মন এগুলা। তো সেই যে যেদিন ওরা নবীজির তাওহীদকে ধ্বংস করার চেষ্টা করেছিল,
সেদিন তারা জুব্বা পরেছে, মাথায় টুপি দিয়েছে, পাগড়ি দিয়েছে, তলোয়ার হাতে নিয়েছে, তলোয়ার কোষ সহ রেখে দিয়েছে, ওযু করেছে, নামাজ পড়েছে কুফার মসজিদে একসাথে জামাত করে। জামাতের ইমাম ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদ, অর্থাৎ এজিদের শালক। কথা বুঝতেছেন নাকি আপনারা? আর ইমামতি করার পরে সে সীমারকে ওখানকার সেনাপতি বানাই দিয়ে পাঠায় দিল, যাও নামাজ হয়েছে তো এখন যাও, হুসাইনদেরকে শেষ করে দাও, নবীর বংশকে ধ্বংস করে দাও। নামাজি। এই জন্য হুজুর বলেছেন ইয়াতুনা আলান নাসি জামানুন, ফি রিওয়ায়াতুল সায়াকুনু আলান নাসি জামানুন, ইয়াতুনা আলান নাসি জামানুন, মানুষের কাছে এমন একটা সময় আসতেছে যেই সময়টা ইয়াজতামাউনা ফি রিওয়ায়াতুল ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মসজিদ ভরে মুসল্লি উপচে পড়া ভিড় হবে, মানুষের জায়গা থাকবে না মসজিদে। কিন্তু লাইসা ফিহি মুমিনুন, ওদের মধ্যে একজন মুমিন পাওয়া যাবে না। গল্প ডক্টর আশরাফের নয়, গল্প আমার নবীজি। মুস্তাদরিকে হাকিম সহি হাদিসের কিতাব, প্রায় 30টি হাদিসের কিতাবে হাদিস এসেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মসজিদ ভরা মুসল্লি থাকবে কিন্তু তার ভিতরে ঈমান কেন? নামাজ যায় পড়ে তাই ঈমানদার না? এটা খারেজি বাহিনী তো বললো, মূর্তি কাশেমি তো বললো, কি বললো? মূর্তি কাশেমি কি বললো? কয় যে নামাজ পড়ে মসজিদে, যে আমাদের মুসলমানের জব করা গোস্ত খায়, যে কাবাকে কেবলা মানে, তাকে কাফির বলা যাবে না, মুসলমান বলতে হবে, তাকে বেঈমান বলা যাবে না। আবার ওরাই মিছিল করে বেড়াচ্ছে কাদিয়ানীদের কাফের বলতে হবে। কথা কন না কেন? কাদিয়ানীরা তো মুসলমানের গোস্ত খায়, মুসলমানের জব করা গোস্ত খায়। কাদিয়ানি তো কাবাকে কেবলা মানে, কাদিয়ানি তো নামাজ পড়ে, তা তাকে কাফের বলার জন্য পাগল হয়েছে কেন? কাদিয়ানিরা যেরকম কাফের, তোমরাও ওই রকম। কাদিয়ানিরা একটা ব্যাপারে কুফরি করেছে। আল্লাহর হাবিব বলেছেন আমার পর আর কেউ নবী আসবে না, লা নবিয়া বাদি, আমার পর কোন নবী আসবে না। আর কাদিয়ানি বলেছে আসবে, এসেছে, তার নাম গোলাম আহমদ কাদিয়ানি। এই একটা কারণে ওদের জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত সব বাতিল। আর হজও করতে ও বাতিল হবে না। তাহলে এই একটা কারণ। এরা কতগুলো কারণ নিয়ে আসছে দেখেন। নবীজি বলেছেন ছবি মূর্তি হারাম, এরা করছে এ যুগে লাগবে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম বলেছে, মানুষের ভুল হতে পারে, তার ফিরে আসবে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফের মুশরিকের তর্জ তরিকা মানা নিষিদ্ধ, হারাম। কাফের মুশরিকের তর্জ তরিকা মানা যাবে না। কাফের মুশরিকের তর্জ, আর এরা বলতেছে কি কাফের মিস্টার মাওসেতুংয়ের তরিকা লং মার্চ, সেটা করছে ইমানি দায়িত্ব। মিস্টার করমচাঁদ গান্ধী হিন্দু গুজরাটি ভাষা, সেখান থেকে আসলো হরতাল, সেটা করছে ইমানি দায়িত্ব। ঘেরাও ভাঙচুর, এটা করো সেটা করো, পেট্রোল বোমা মারো, মানুষ ধরো, মানুষ মারো, করবে সরকার অপরাধ। আর দেশের মানুষের রিক্সা ভাঙ্গো, গাড়ি ভাঙ্গো। এই কথা কর না কেন? অপরাধ করলো সরকার, তুই সরকারের ধর, তুই আরেকজনের গাড়ি ভাঙিস কেন? চোর। কথা কর না কেন? আরেকজনের গাড়ি ভাঙিস কেন? আরেকটা গরিব রিক্সাওয়ালা রিক্সা ভাঙিস কেন? রিক্সাওয়ালা অপরাধ করছে? অপরাধ করছে সরকার, ধর, সরকারের ধর। ওর জানে যে ওখানে গেলে তো আমার পেছন দিকে থাকবে না কিছু। রিক্সাওয়ালার গাড়ি ভাঙলে পুড়ে দিলে কে কওয়ার আছে? দে, পুড়ে দে। জুলুম যদি সরকার করে, সরকার যেরকম জুলুম করে দেশের মানুষের ভোট নিয়ে, দেশের মানুষের জুলুম করে। আবার বিরোধী দল সেজে, আমার বাংলাদেশে এরকম মানুষ আছে যারা সরকারকে ঠেকানোর নাম করে, তারাও মানুষের উপর জুলুম করে। ভোট দুইজনই নেয় মানুষের থেকে, দুইজনই মানুষের উপর জুলুম করে। আরে কথা কয় না? সরকারও হয়েছে কি দিয়ে? তারপরে জুলুম করে কার উপর? না, ইন্ডিয়ান মানুষের উপর জুলুম করে। আচ্ছা, দিল বাংলাদেশের মানুষের ভোট নিয়ে সরকার, সেই সরকার বাংলাদেশের মানুষের জুলুম করে না? এই যে কখন যে বিদ্যুৎ বিল বাড়াইছে মানুষ জানি না, কে 500 টাকা বিল আসতো, হঠাৎ করে 1500 টাকা বিল কেন? তো জুলুম সরকারও করে। আবার বিরোধী দল, সেও কিন্তু বিরোধী দল হয় ভোট দিয়েই, না ভোট ছাড়া বিরোধী দল? তাহলে ভোট দিয়ে বিরোধী দল, সে ভোট কি ইন্ডিয়ার মানুষ দিচ্ছে না বাংলাদেশের মানুষ? তাহলে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে দুই দল কি উঠালো, একজন বিরোধী একজন সরকারি। এখন ওই সরকারি দল গদিত বসে যারা ভোট দিয়েছিল তাদের উপর জুলুম করছে। আবার বিরোধী দল সরকারকে গদির থেকে নামানোর জন্য, নিজে ওঠার জন্য
দেশের মানুষের উপর জুলুম করতেছে। হরতাল করলো, একদিনে 1000 কোটি টাকা লস হলো বাংলাদেশের। পুরা টাকাগুলা বিরোধী দলও দেয় না, সরকারি দলও দেয় না, কেউ কারো বাপের গরু বেচে না, সব দেশের জনগণের উপরে ভ্যাট বসে যায়। এগুলো হলো গণতন্ত্রের প্রহসন, ঠকবাজি, চালবাজি। তোমার থেকে নিব, তোমার উপরে ফাটাবো, বিষয় এটাই। তো কাজে আমি বলতে চাই যে আমরা কেন জুলুম করছি? জুলুম হবে কেন? আল্লাহ তো বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে হেদায়েত করে না। আল্লাহ যে হেদায়েত না করে তাহলে আমরা কোথায় যাব? জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ করবেন না? এই জন্য আল্লাহ পাক বুঝায় দিলেন দুনিয়ার মানুষ, মুমিন হও, মুমিনের দ্বারা কারো উপর জুলুম হবে না, হবে না, হবে না। মুমিন কোনোদিন কারো উপর জুলুম করতে পারবে না। মুমিন যখনই হবে, যেখানেই যাবে তুমি গয়বী মদদ পাবে, আখিরাতে জান্নাতুল ফিরদৌস পাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদৌসি নুজুলা। নাকি ইমানদার হলো, আল্লাহকে মানার মতো মানলো, নবীজিকে মানার মতো মানলো, নবীর দুশ্মনী বাদ দিল, ওই মানুষগুলি তারা আল্লাহ পাকের কাছে যখনই দুনিয়াতে গয়বী মদদ পালো, জীবন চলার পথে কোথায় কত টাকার দরকার, কোথায় কে তার শত্রুতা করছে, আল্লাহ বলে তুমি তো মুমিন, তুমি আমার হয়ে গেছো, তোমার আমি বন্ধু হয়ে গেছি। তোমার শত্রু যদি তোমার অগোচরে রাতের অন্ধকারেও তোমার দুশ্মনী করে, ওইটা কন্ট্রোল করার দায়িত্ব বন্ধু হিসেবে আমি আল্লাহর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি মালিক? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরাতুল বাকারা 257 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিলেন, 3 নম্বর পারা 2 নম্বর সূরা, যে আমি মুমিনদের বন্ধু হই। কি হয় বলেন না? আল্লাহ মুমিনদের কি হন? তাহলে মুমিন হওয়া লাগবে তো। এখন মুমিন থেকে আপনাকে কেটে দেওয়ার জন্য হাজার চেষ্টা চলছে। এই হাব্বালা, জুব্বালা, পাগড়িওয়ালা, টুপি, এই প্যান্টুলালা মানুষ কিন্তু চেষ্টা করে না। প্যান্টুলালা মনে করে পারে এই মৌলবীরা এরকম করে কে? কথা বল না কেন? যখন একটা মৌলবী কয় নবী আমাদের মতো, তখন পেন্টুলার মনে ভাবে কে নবী আমাদের মতো কয়। এটা হিন্দুও চিন্তা করে, এটা খ্রিস্টানও চিন্তা করে, একটা ইহুদিও চিন্তা করে কে নবী আমাদের মতো কয়, কেমন টুপি আল্লাহ, নবী আমাদের মতো হবে? নবীর পশমের সাথে তুলনা আছে কারো? পেশাবের সাথে? আমার নবীর পেশাব পাক, আর তুই নিজেই না পাক। মানুষ চিন্তা করে, অসংখ্য হাদিসে প্রমাণ আমার নবীজি পেশাব মুবারক পাক, তার শরীরে রক্ত মুবারক পাক। নাপাক মানুষ মালিক খাইলে মানুষ জান্নাতে যায়? হুজুর বলেননি যার ভিতরে আমার পেশাব ঢুকলো সে জান্নাতি? হুজুর বলেননি যার ভিতরে আমার রক্ত ঢুকলো, উহুদের মদের রক্ত ছেটে ছেটে খাইনি? এটা তো সহিহ হাদিস। হুজুর বলেন যার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঢুকেছে সে জান্নাতি, জাহান্নাম তাকে স্পর্শ করবে না। তে তোমার রক্ত খাইলে কি জান্নাত হবে? কি কয় ডের ব্যাটারি, কি কয়? ইহুদিও চিন্তা করে কে রে কি কয়, এমন সে কি কয় নবী আমাদের মতো মানুষ, বড় ভাইয়ের মতো। কে বড় ভাই চুরি করে, নবী কি চুরি করতে পারে? আস্তাগফিরুল্লাহ। আবার কয় বড় ভাই, তো বড় ভাই তো হয় ঠিক আছে, বড় ভাই, তো বড় ভাইয়ের বউ কি হয়? আল্লাহ তো বললো নবীর স্ত্রী উম্মতের মা। নবীর স্ত্রী উম্মতের মা হয়, তাহলে মায়ের স্বামী ভাই হয়? তা আপনার আব্বাক ভাবি করে, আব্বাক ভাই করে কয়েন, আর আপনার আম্মাক ভাবি করে কয়েন, দেখেন কেমন লাগে মজা। কথা বলে এটা কেতাব বানানো গল্প নয়, অনেক বলবি লাগে লেখছে এটা। আপনার ভুল ভুল মনে করতেছেন আমার? আমি কেতাব আমার কাছে আছে, কেতাব আমার কাছে আছে। তো সয়সী তবলিগ জামাতের কেতাবে আসছে, সয়সী তবলিগ জামাতের কেতাব, কেতাবের নাম হচ্ছে মুনতাখাব।
কি বলে না, কি বলেন? এই মুনতাখাব কিতাবে কিছু নির্বাচিত হাদিস তারা লিখেছে, যে হাদিসগুলো অধিকাংশ হাদিসই মক্কার, ওই হাদিসের বিপরীত হচ্ছে মদিনায় যে হাদিসগুলো আসছে একটাও তুলেনি। কথা কি বোঝা যায়? এই নির্বাচিত কিছু হাদিস তুলেছে যেগুলি মক্কার হাদিস। অনেক হাদিস আছে যেটা আসছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসহাবি ইখওয়ানি, হে আমার সাহাবীগণ তোমরা আমার ভাই। এখানে ভাই কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশীয় যারা ভাই, যেমন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তার আপন ফুফাতো ভাই, সফুরার ছেলের জুবাইর আমার নবীজির সাহাবী, কিন্তু তিনি আমার নবীজির কি এই হিসাবে বংশীয় ভাই বলেছেন হুজুর আসহাবি ইখওয়ানি, হে আমার বংশীয় ভাইয়েরা। আর এরা সেই হাদিস নিয়ে করছে এই তো নবী কইছে নবী বড় ভাই, আমাদের বড় ভাই নবী। কথা বোঝেন না আপনারা? এগুলো হাদিস তুলছে নবী বড় ভাই, কিন্তু পরে যে আসলো আজওয়াজুহুম উম্মাহাতুহুম, কোরআনের বাণী, মদিনার অবতীর্ণ সূরা সূরাতুল আহজাব 6 নম্বর আয়াত, 21 নম্বর পারা, 33 নম্বর সূরা। আল্লাহ যে বলেন আমার নবীর স্ত্রীরাই উম্মতের মা। উম্মতের মা যদি নবীর স্ত্রী হয়, কিয়ামত পর্যন্ত নবী কোনদিন বড় ভাই হবে না, তিনি বাবা হবেন, রুহানি বাবা। এই কথাগুলি কে বুঝাবে? বললে কয় যে আমাদের জ্ঞান পারে। আল্লাহর কসম আমি কোনো দলের বিরোধী নই, কোনো ব্যক্তির বিরোধী নই। আমার জিন্দগিটা আমার আল্লাহ এবং নবীর পক্ষে দিয়েছি। আল্লাহ এবং নবীর পক্ষে বলবো, যার পক্ষে যায় যার বিপক্ষে যায় আমার কোনো যায় আসে না। উদ্দেশ্য আমার কাউকে কষ্ট দেওয়া নয় ভাই, আমাকে সত্য বলতে হবে। সত্য বলা গীবত নয়, পরনিন্দা নয়, গীবত নয়, অহংকার নয়, সত্য বলা জিহাদ। হুজুর বলেছেন সত্য বলা কি? সত্য গোপনকারী কি? আপনার ভয় আমি বোবা শয়তান বলবো নাকি? হতে পারে না। প্রশ্ন হলো মুসলমান সারা দুনিয়াময় একজন ব্যক্তি খুঁজে পাবেন না বলবে আমি নমরুদের বংশের, বলবে আমি ফেরাউনের বংশের, বলবে আমি আবু জাহেল আবু লাহাবের বংশের। একজন ব্যক্তি পাবেন না, ওদের পরিচয় নাই। তবে কেউ কেউ বলবে আমি এজিদের বংশের। কি করবে? আপনারা বলবেন নাকি? কেউ ভয়ে এজিদ নাম রাখে না। কথা দেখেন, শুনছেন তার এজিদ নাম থুইছে? ওরে বাবা, এজিদের কথা শুনলেই কয় যে বেঈমান, বদমায়েশ, নবীর বংশ ধ্বংস করবার গেছিল। বংশকে এমন ভাবে ধ্বংস করতে চেয়েছিল, 6 মাসের শিশু সন্তান হতে আলী আসগর, 6 মাসের শিশু। কাফেরের কাছেও যদি একটা হিন্দু নন মুসলিম কাফেরের কাছে যদি কেউ পানি চাইতো, তবুও সে ব্যক্তি বলতো না যে শিশুকে কেন মারবো আমি। ঠিক না? ঠিক করে এরা কত বড় নিকৃষ্ট হয় ধর্মের লেভেল ধরে, যখন হাব্বা জুব্বা পরে যখন নবীর দুশ্মন হয়, এদের কাছে কাফের মুশরিক এমনকি চতুষ্পদ জন্তু জানোয়ার হার মেনে যায়। আলী আসগর কত বড় মাপের একজন শিশু, নবীর বংশ, হোসেইনের সন্তান, 6 মাস বয়স, 6 মাসের শিশু। মানুষ দেখলেই আদর করতে মন চায়। তো তাদের চেহারা তো ছিল, তো আপনাকে বলতে পারবো না। আমার নবীর বংশীয় যারা, তাদের চেহারা যে কেমন, এটা তো আমি তো আপনাদের না দেখালে বোঝাতে পারবো না। চেহারা দিকে তাকেই বোঝা যাবে যেন আদর করি। আদরে আপনার অন্তরটা বিগলিত হয়ে যাবে, আদর করতে মন চাইবে। আর এরা কোন পাষণ্ড! হোসেন রাদিয়াল্লাহু আনহু ইচ্ছা করলে জোর করে পানি পান করাতে পারতেন। তিনি তাদেরকে বললেন যে তুমি পানি দাও আমার ছোট্ট শিশুটা। শহর বানু বলতেছে যে আপনি যদি, এরা তো মানুষ, যাই কিছু মানুষ, তো ওরা তো আর শিশুকে মারবে না। কমে পক্ষে শিশুর সন্তানটা আমার স্তনের দুধ শুকে গেছে, আজ দীর্ঘদিন তারা পানি বন্ধ করে রেখেছে। পানি না পান খেলে কি স্তনে দুধ থাকে? স্তনের দুধ শুকে গেছে, সে পান করতে পারছে না, শিশুটা মারা যাবে। এই মুহূর্তে একটু আপনি নিয়ে যান। আপনি যদি নিয়ে যান, শিশুর দিকে তাকায় তারা কিছু বলবে না। হোসেন রাদিয়াল্লাহু আনহু নিয়ে গেলে চিন্তা করলেন স্ত্রীর কথা ঠিকই, আসলে তো যদি ইয়া করি তাহলে তো সমস্যা নেই, তারা তো মানুষ। কিন্তু আসলে যে তারা মানুষ নয়। কি কথা বলেন না কেন? তারা মানুষ কোরআন সুন্নাহ কি? ইন্না, নিশ্চয়, শাররাদ দাওয়াব, আল্লাহর বাণী। কেউ আমার গাল পারবেন না যে আশরাফ সিদ্দিকী গাল পারে। শাররাদ দাওয়াব, শাররান মানে নিকৃষ্ট, সকল সৃষ্টির নিকৃষ্ট। দাওয়াব মানে বিচরণশীল প্রাণী। পৃথিবীতে বিচরণশীল প্রাণীর মধ্যে নিকৃষ্ট তারাই, নিকৃষ্ট সৃষ্টিরও নিকৃষ্ট যারা কি? আল্লাহ যে ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহ, আল্লাহ নিকটে সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন,
যারা জেনে বুঝে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য প্রতিপন্ন করে, নিজের ব্রেন বিবেককে লোপ করে দেয়, জেনে বুঝে না বোঝার ভান করে, এই মানুষগুলি হচ্ছে চতুষ্পদ জন্তু জানোয়ারের মধ্যে যারা নিকৃষ্ট, তার চাইতেও নিকৃষ্ট। সূরা আনফাল 22 নম্বর আয়াত খোলেন, আপনারা পেয়ে যাবেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান নবীজির আওলাদকে নিয়ে আলী আসগর রহমতুল্লাহি আলাইহি ওনাকে আস্তে করে নিয়ে যখন তিনি পানির দিকে রওনা দিলেন, ফোরাত নদীর পাশে আস্তে করে যখন কুলের কাছে ফিরে গেলেন, চারদিকে তীর নিয়ে দাঁড়িয়ে আছে সবাই, এজিদ বাহিনী তীর নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সবার দিকে তাক করে আল্লাহর নবীর দৌহিত্র বলে, ও এজিদের বাহিনী, আমার ছোট্ট শিশুটার দিকে তাকাও। এই ছোট্ট শিশু মায়ের স্তনের দুধ পায় না, এই ফুরাত নদীর পানি আমার নবী বলেছেন, আমার নানাজি বলেছেন, জান্নাতের পানির সাথে, জান্নাতের সাথে পৃথিবীর দুইটি নদীর আমি সংযোগ দেখেছি, একটা হলো নীল নদ আর একটা ফোরাত নদী। আমার নানাজান বলেছে দুইটি নদীর সংযোগ জান্নাতের নদীর সাথে সম্পৃক্তির হয়ে যাবে, সেই পানিগুলি আমার নানার রহমতের বরকতে এসেছে। আমার ছোট্ট শিশু, মাত্র 6 বছরের শিশু, এই শিশুটাকে তোমরা পানি খেতে, পানি পান করতে বারণ করো না, করো না, করো না, শিশুটাকে পানি পান করতে দাও। যেই নবীজির জন্য গোটা জগতে রহমত, যেই নবীজির জন্য গোটা জগতে বরকত, প্রাণী কুল চতুষ্পদ জন্তু জানোয়ার, যেই নবীর দুঃখ দেখলে খাওয়া ভুলে যায়, সেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তৌহিদ রাজকে পানি পাবে না কেমন করে হয়? সীমার বাহিনী, এজিদ বাহিনী, আমার ছোট্ট শিশুটাকে পানি দাও, আমরা বড়রাও পানি চাই না, আমাদের পানির দরকার হবে না। চারিদিকে শুধু নিথর নিস্তব্ধ, কেউ কোনো কথা বলছে না। আস্তে করে হোসেন ভাবলেন, এদের কাছে মনে হয় আমার আকুতি এটা কার্যকরী হয়ে গেছে। আস্তে করে পানিতে নেমেছেন, হাত দিয়ে কেবল মুখে পানি তুলে দিবেন, মুহূর্তের মধ্যে একটা তীর এসে হযরত আলী আসগর রহমতুল্লাহ আলাইহি ওনার বুকটা ভেদ করে চলে গেল। 6 মাসের শিশু, বুক ভেদ করে, কলিজা ভেদ করে তীর বের হয়ে গেল, পানি পান করা হলো না। হোসেন রাদিয়াল্লাহু ওই মুহূর্তে তীর চালালেন, কিনারায় যতগুলো আছে একটাও বাঁচতে পারত না, কিন্তু ভাবলেন এই মুহূর্তে যুদ্ধের সময় নয়, জিহাদের ময়দান ছাড়া কাউকে মারা, যুদ্ধ ঘোষণা হয় না এখনো। আস্তে করে আলী আসগর রহমতুল্লাহ আলাইহি আস্তে করে 6 মাসের শিশু, নাদুস চেহারা, পয়গম্বরদের আলমদের সর্বশ্রেষ্ঠ সুন্দর আমার আখেরি নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা দেখেছি, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আর হাসান রাদিয়াল্লাহু আনহু 2 দিনের সমন্বয় হচ্ছে আমার নবী। চেহারার দিক থেকে দেখেছি, হযরত আলীর বর্ণনা সহিহ হাদিস, তিনি বলেন ঠিক নাভিমূল থেকে উপরের দিকটা পুরাটা আমার নবীর যেরকম ছিল, যেরকম চেহারা ছিল, যেরকম শরীরের উপরে অবয়বটা ছিল, আমার হাসান রাদিয়াল্লাহু আনহু তার পুরা শরীরটা মাথা মোবারক থেকে নাভি পর্যন্ত ঠিক সেই রকম ছিল। আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনার ব্যাপারটা ছিল নবীজির আসফালা, অর্থাৎ নাভিমূল থেকে পা মুবারক পর্যন্ত পুরাটাই যেমন আমার নবীজির শরীর মুবারক ছিল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঠিক ওই রকমই ছিল। এই 2 জনের চেহারা
অবয়বের সমন্বয় হচ্ছেন আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতো করে তাকে তৈরি করা হয়েছিল। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কলিজার টুকরা বলতেন, সুবহানাল্লাহ বলেন, এবং তার অংশ বলতেন। এই জন্য হুজুর বলেছেন হাসান হোসেনের মধ্য দিয়ে আমার পৃথিবীতে আমার বংশ জারি থাকবে, সুবহানাল্লাহ। এই যে বংশ ব্যাপারটা, এরা তো চেয়েছিল যে তার বংশ নির্বংশ করবে। তাহলে আলী আসগর 6 বছর শিশু যদি বেঁচে থাকে তাহলে তার বংশ থেকে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য তারা ভেবেছিল এই শিশুকে যদি মারা যায়, এরা তো যারা বড় তাদের তো আমরা মারবই, কিন্তু শিশুটা তো মারা যাবে না, তো ট্যান্টের মধ্যে থাকে, লুকে থাকবে, দরকার নেই, একে আগে মেরে ফেলো। নাউজুবিল্লাহ জোরে বলো। মেরে ফেলা হলো। হোসেন রাদিয়াল্লাহু আনহু আস্তে করে ট্যান্টের ভিতরে ঢুকলেন, শহর বাড়ি ছুটে আসলো, দৌড়ে আসলেন যে শিশুকে পানি পান করাইছে, আলী আসগরকে পানি পান করানো হয়েছে। শহর বাণী বলতেছেন আলী আসগরকে পানি পান করা হয়েছে। হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ, আপনার সন্তানকে আল্লাহর জান্নাতের শরাবান তহুরা পান করে নিয়ে এসেছি। তিনি জান্নাতের শরাবান তহুরা পান করেছেন, তিনি জান্নাতি হয়ে গেছেন। এই হলো নবী বংশের ইতিহাস। শিশু যার কাছে নিরাপদ নয়, এ কি মানুষ? মানুষ নয়। আলী আসগরকে ধ্বংস করা। আমার মালিক বলে, তোরা পারবি না, তোরা যতই কিছু কর, আমি যদি রাখতে চাই পারবি না। আমি যদি যেহেতু শহীদি মর্যাদা রেখেছি, এই জন্য শহীদ করতে পারতেছিস। যদি শহীদি মর্যাদা আমি না লিখতাম, বা আমার নবী যদি একবার বলতেন যে আমার নাতিদেরকে আমি শহীদ হতে দিব না, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে এটা কন্ট্রোল করতাম। কিন্তু আমার নবীজি শহীদি মর্যাদাকেই প্রাধান্য দিয়েছে। আমার ইসলাম জিন্দা হবে, হর কারবালাকে বাদ, প্রতিটা মুহূর্ত কারবালাকে স্মরণ করে, প্রত্যেকটা যুগে আমার আল্লাহওয়ালারা তারা কি করবে? তারা ইসলামকে জিন্দা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য শহীদি মর্যাদাকে হুজুর প্রাধান্য দিয়েছে। হুজুর জানার পর আল্লাহর কাছে বললেন না যে শহীদ হবে না, না আল্লাহ নয়, আল্লাহর কাছে হুজুর বললেন যে তারা শহীদ হবে, এটা আমার বড় পাওয়া, আমার উম্মত বেঁচে যাক। সুবহানাল্লাহ বলুন। এই শহীদি মর্যাদা। তো যাই হোক, কিন্তু আল্লাহ পাক কুদরত থেকে একজনকে রক্ষা করলেন, তার নাম জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ পড়বেন না তোরে? জয়নুল আবেদিন তিনি অসুস্থ ছিলেন, তিনি টেন্টের বাইরে আসতেই পারেনি। সেদিন এত জ্বর তার ছিল, আসতে পারেননি। এরা সবাই জানলো যে তার পরিবারের সব পুরুষ মারা গেছে, ভিতরে সব মহিলা। কথা কি বোঝা গেছে? ভিতরে কোনো পুরুষ নেই, সব পুরুষ মারা গেছে, একজন শহীদের নিচে পিছনে নেই। কিন্তু জয়নুল আবেদিন রহমতুল্লাহ তিনি যে অসুস্থ অবস্থায় বেডে আছে, এটা এদেরকে বেমালুম আমার আল্লাহ ভুলিয়ে দিলেন। যেটা বলুন সেই জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি, ওনার মধ্য দিয়ে নবীজির আসল সত্যিকারের যেটা হুজুরের একবারে ডাইরেক্ট বংশীয় মানুষ, জয়নুল আবেদিনের সন্তান ইমাম বাকের রহমতুল্লাহ, ইমাম বাকের সন্তান ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ, এইভাবে হযরতে মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজি রহমতুল্লাহ, এইভাবে করে আল্লাহর ওলিগঞ্জের পৃথিবীতে এসেছিলেন। তারা ছিলেন আওলাদে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওরা বংশ ধ্বংস করতে চেয়েছিল কাফেররা, কিন্তু বংশ ধ্বংস করতে পারে নাই। এজিদ বাহিনী ধ্বংস করতে চেয়েছিল, তাও পারে নাই। আর সারা পৃথিবীময় যদি জিজ্ঞাসা করো এজিদের বাহিনী কে, কেউ বলবে না আমি এজিদের বাহিনী, কেউ বলবে না আমি এজিদের সন্তান, বলবে না, কারণ এজিদের বংশ আমার আল্লাহ পৃথিবী থেকে মিটিয়ে দিয়েছেন। যেটা বলুন সুবহানাল্লাহ। কিন্তু এজিদ রহমতুল্লাহ আলাইহি, আমার বগুড়ার খারেজিরা বই লিখছে এজিদ রহমতুল্লাহ আলাইহি, তাহলে এরাই তো এজিদের বংশ রক্ষা করতেছে। কথা বলেন না কেন? বলেন না কেন? খারেজি ওয়াহাবি মানে যে এজিদ বাহিনী, এর মধ্যে প্রমাণই হচ্ছে এটা, এজিদের দিকে তাদের খুব আকর্ষণ। না এজিদকে কাফের করা যাবে না, না এজিদকে এটা করা যাবে না, না এজিদের দুশমনি করা যাবে না, এজিদ মারেনি, এজিদ এ করেনি। এজিদ বলে খুব ভালো মানুষ ছিল, সারাদিন বানর খেলতো আর শয়তানি করতে, বলে ভালো মানুষ ছিল। এই ধরনের কথা বলে এরা এজিদকে পাশ কাটিয়ে যেতে চায়। তার মানে কি? এজিদের বাহিনী এজিদের বংশের বলবে না, কিন্তু তার কাজকর্মই প্রমাণ করবে সে এজিদ বাহিনী। এই চলছে। নবী ছাড়া, বাবা ছাড়া কাউকে বাবা বলা যাবে না, এই কথাটা বলতে চেয়েছিলাম, মনে আছে আপনাদের? বাবা ছাড়া কাউকে বাবা বলে মাওতালাক হয়ে যাবে। আরে একটা পানের দোকানে গেলেও একটা লোক কয় বাবা একটা ভালো জর্দা দিয়ে পান দেবা, কথা কথা দেখেন। এই মুন্সি কয়, যে মুন্সি কয় নিজের বাপ ছাড়া অন্য কাউ বাপ বেলা সে মানে মাওতালাক হবে, এই মুন্সিরাই বেশি পান খায়, সারাদিন মুখ খালি টুকটুক করে রাখে। নেগলেক্ট করছি না, আপনি তাকায় দেখেন, মিলাদ কিয়াম বিরোধী মুন্সি যেগুলা, এগুলাই বেশি পান খায়।
আমাদের মুখে তোলা পান না, দরজা তামাকু। একদিন দেখতেছি একদিন ফতোয়া দিচ্ছে বিড়ি খেতে খেতে, বিড়ি খাচ্ছে, বিড়ি খেতে খেতে আসলেই আসলেই মিলাদ বেদাত বলে, মিলাদ কেম বেদাত, এরা বেদাতিরা এরা কাম করে। তা আমি বললাম ভাই বিড়ি খাওয়া কার সুন্নত? ও একবার মুখ সুখ কালো হয়ে গেছে, মুখ ঢাকছে, বিড়ি নিচে নামাইছে। আগে ভাই বিড়ি কার খাওয়া, বিড়ি কার সুন্নত? না না না, এটা বদ অভ্যাস। আগে মুখে রাখছেন হারাম আর নবীর মিলাদ বেদাত, বেয়াদবি করার জায়গা পাননি, বেয়াদব কোথাকার। ওই মনে করেন মাটির মধ্যে ঢুকবে এখন এরকম ভাব। আরে বিড়ি খাইতে খাইতে ফতোয়া দিচ্ছে, কি ফতোয়া বাজ, গুনাহ করতেছে, গুনাহ করতে করতে ফতোয়া দেয়। এই টিভির মুন্সি হারাম কাজে মত্ত, সারাদিন টিভির মধ্যে লেগে আছে, পায়খানার মধ্যে ডুবে আছে। এ বেটা কই এটা বেদাত সেটা বেদাত, কে টিভি কার সুন্নত? এই সুর, টিভি কোন নবীর সুন্নত, কোন সাহাবীর সুন্নত? টিভি তো তোর বাপ দাদাও করেনি। যেই মুন্সি আজকে টিভির মধ্যে ঢুকছে, এ মুন্সির বাপও টিভিকে হারাম জানতো। যে পায়খানার মধ্যে ডুবে থাকে, সাধারণ মানুষ তো পায়খানার মধ্যে ডুবে থাকবেই, তাদেরকে তোলার জন্য তো আল্লাহ পাক ওলিয়া উলিয়া পাঠাবে। এই বাবা এখানে কে কূপের মধ্যে পড়েছে, ওর টানে তুলে নিয়ে যা ঠিক করে দিবে। কথা ঠিক না ব্যাঠি? আমার আল্লাহ কয় হক্কানি ওলিয়া উলিয়া তারা, যারা দুনিয়ার কোনো কাফেরের সাথে মিলবে না, বাতিলের সাথে মিলবে না, খারাপ কাজে মিলবে না, তবে যারা কুয়ায় পড়ে গেছে, যারা নর্দমায় পড়ে গেছে, ওই মানুষগুলিকে তুলে তুলে মদারুকে আল্লাহওয়ালা বানাবে, জুদারুকে আল্লাহওয়ালা বানাবে, বেনামাজিকে নামাজি বানাবে, নবীর দুশ্মনকে নবীর মহব্বতী প্রেমের মানুষ বানাবে। জোরে বলুন জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানিয়ে তারা ক্ষান্ত হবে। সুবহানাল্লাহ। মানুষ তো ভুল করবে। তুমি যে পায়খানার মধ্যে ডুবে আছো, তুমি কি বেদাত বোঝো আর সুন্নত বোঝো? তোমার কি গল্প করলে তো হবে না, ইসলাম তো মানার না। রাগ করতেছেন আপনারা না মন খারাপ করতেছেন? একটা দরজা একটা পান নিতে গেলেও কয় বাবা বসিরুদ্দি ভালো করে পানটা বানাস বাবা। একটা ড্রাইভারও করছে বাবা ভালো করে গাড়ি চালাস, গাড়িটা তোর আপনি আগে দিস না বাবা। মানে বাবা কইতে কইতে মুন্সির মন খারাপ। বেটাক বোধে বাবা করে কয় না, বড় ভাই করে কয় না, ছোট ভাই। কি বলেন না কেন? বেটা কি কয়? শ্বশুরও অবশ্য বড় ভাই করে কয় না, আব্বা জান। শ্বশুরও বাবা হয়ে গেল, শ্বশুরও বাবা, অবশ্যই বাবা। স্ত্রীর বাবা অবশ্যই আপনার বাবা, আপনার স্ত্রীর জন্য আপনার বাবা শ্বশুর, আপনার স্ত্রীর জন্য বাবা। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবার সাথে একটা মেয়ে যে ব্যবহার করে, তার শ্বশুরের সাথে সেই ব্যবহার করবে, শাশুড়ির সাথে। সুবহানাল্লাহ পড়বেন না? আর একজন কন্যা সন্তানের সাথে তার মা বাবা যেরকম ব্যবহার করে, শ্বশুর শাশুড়ি তার বৌমার সাথে ঠিক সেই ব্যবহার করবে, তবেই তাদের ভিতরে আপনার গয়বী মদত নাজিল হবে। সুবহানাল্লাহ। তাহলে বেটাক বাবা কওয়া যাবে না, যাবে না তো নাকি? মন খারাপ হচ্ছে আপনাদের? যাক, বললে সারাদিন লাগবে। আসলে কি বাবা বলা যাবে কি যাবে না? যাবে। তার দলিল কই? দলিল আছে না? আছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم ولا يفتنونكم ولا يضلونكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم رواه مسلم فضل المنهم مشكات مركات شدرمات وغير ذلك 50 كتابا صحيحا প্রায় 50 হাদিসের কিতাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মোকে ইরশাদ মোবারক করেন, দুনিয়ার মানুষেরা রে শুনে নাও, জেনে নাও, অচিরে অল্প সময়ের ভিতরে এক শ্রেণীর মৌলবী মুনশি দাজ্জালে কাজ্জাব বের হবে, বানিয়ে বানিয়ে এমন সব কথা বলবে, বিমা লাম তাসমাউ আনতুম, যেগুলা কোনোদিন তোমরা আগে শোনোনি, ওয়ালা আবাউকুম, তোমাদের বাবারা কোনোদিন শোনে না।
ফাইয়াকুম আইয়াহুম, তোমরা ওদের কাছে দিও না, ওদেরকে তোমাদের কাছে আসতে দিও না। তাহলে কি হবে? ওয়ালা ইউদিল্লুনাকুম, তোমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামী বানাতে পারবে না। ওয়ালা ইফতিনুনাকুম, ফিতনা ফাসাদ করে বিভ্রাট মারামারি করতে পারবে না। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন। এখন এই যে আবাউকুম, তোমাদের বাবারাও শোনেনি, এ বাবারা কারা? কথা বলে দেখেন না, হুজুর তো বলেছেন ওলা আবাউকুম, আবুন মানে এক বছর বাবা। আরে বোঝেন নাকি আপনারা? আবুন মানে কি? ফাদার। আর ফাদার্স, ফাদার্স মানে কি? বাবারা। এই একই জিনিস আবাউন। আবুন বহুমত, আবুন সিঙ্গুলার, আবাউন প্লুরাল, বহু বচন। তাহলে আবাউকুম, তোমাদের বাবারাও শোনেনি, এই বাবারা কারা? এই বাবারা কারা? হুজুর বললেন তোমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, এইভাবে আদম আলাইহিস সালাম পর্যন্ত সকলেই তোমার রুহানি বাবা। কথা বুঝে আসে? তোমার বাবারাও শোনেনি, 14 গোষ্ঠী শোনেনি, কয় না কথা না, 14 গোষ্ঠী শোনে নাই, বলে নাই? এরকম বলে। এই যে বাবারা, আসলেই যে বাবা বলা যাবে, এরা নেগলেক্ট করতে চায়। ওই অনেকে বাবা কয় না, আব্বার কাছে যাচ্ছে, গরু নিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে? আটরসি যাচ্ছে, ওর মেজাজ খারাপ, কে বাপ আব্বার কাছে যাই, খেয়ে আমার বাড়িতে আসবে, আমার মাদ্রাসা দিবে, আমার মাল কামাই হবে। কথা কন না কেন? আটরসি নিয়ে গেলে গুনাহ হয়, কিন্তু মুন্সিক যদি আমরা সৎকা জাকাত দেয়, ও খুব খুশি। 1.5 মাইল দূর থেকে সালাম, আসসালামু আলাইকুম ভাই, কেন আমরা দিছে। কথা কোনো দেখেন, সত্য বলে তো মেজাজ খারাপ। আর যে টাকা পয়সা দেয় না, মিলাদ ক্যাম্প করে, ওই সাইড দিয়ে দেবে, সসবস সসবস করে, সসবস সসবস করে, খুব কথা কোনো ঠিক। কিন্তু যেটা টাকা দেয়, ওটা সুদেরই হোক আর ঘুষেরই হোক, মাশাআল্লাহ, সমস্যা নেই। ভাই আপনি 5 লাখ ঘুষ খাইন, ওখান থেকে আমাকে 50,000 দিন, আমার মাদ্রাসায় দিয়ে দিন, ইনশাল্লাহ আল্লাহ সব মাফ করে দেবে। কি বলেন না, কথা বলে না কেন? টাকা সাদা করে দিচ্ছে মুন্সি, এদের দেওয়া যাবে, কিন্তু অলির দরবারে গরু দিবার যাওয়া যাবে না। এই রে বাবা, বাবা মানায় ফেলছে, মাওতালাক হয়ে গেছে। অলির দরবারে গরু দিবার যাওয়া যাবে না, কিন্তু অধিক দেওয়া লাগবে। ওই মুন্সিরা, এক মুন্সি করছে যে কোন দিন শুনলাম, কয় মিলাদ আসলে যে বেদাত, তার প্রমাণ কি জানেন? দেখেন যেই হুজরা মিলাদ পড়ে, তাদের বাড়িতে কিন্তু মিলাদ হয় না। দেখছেন চোর মুন্সির কি চিন্তা কি? অথচ আমরা যারা মিলাদ পড়ি, আমাদের সকল মুন্সি, আমার আবু হুরায়রা এখন যত আলেম ওলামা আমাদের আছেন, বা আমি গুনাহগার, আমার বাড়িতে প্রতিদিন কমের পক্ষে 1 বার বা 2 বার মিলাদ শরীফ হয়। কারণ মিলাদ শরীফ না হলে ওই দিনটা মনে হয় যে আজকে কি একটা বোধহয় নাই, এরকম লাগে। কারণ আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এইটুকুই আমরা পেয়েছি, যার যে বাড়িতে দরুদ সালাম হয়, সেই বাড়িতে আল্লাহর রহমত নাযিল হয়। সহিহ নাসাঈর হাদিস, 1 বার দরুদ পড়লে 70 বার রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এই জন্য ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, শর্ষিনা, কদরিয়া, তিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সকল আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি মাযহাবের যত ওলিয়া উলিয়া, হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি আল্লাহওয়ালা, সকলের একটাই আকীদা ছিল, যেই বাড়িতে রহমত নাই, বরকত নাই, আযাব গজব এসেছে, যেই বাড়িতে বিপদ আপদ হয়েছে, রোগ ব্যাধি চলে যাচ্ছে না, ওই বাড়িতে বেশি বেশি মিলাদ পড়ো, মিলাদ পড়ো, মিলাদ পড়ো, ওই বাড়ির থেকে সকল গজব বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? রহমত নাজিল হবে, গজব বন্ধ হয়ে যাবে। এটা হলো মিলাদের বরকত। আর কি কয় তাদের ব্যাত মিলাদ হয় না, তার মানে মানুষকে ভেঙচি কাটাচ্ছে। মানুষও কয় হুজুরের ব্যাত মিলাদ হয় না একেবারে, তাই কয়। কিন্তু যেই হুজুর বললো, যার কাছ থেকে আপনি পানি পড়া নিয়ে শুনলেন, তাহলে ওই হুজুরটাকে একটু বলেন তো, সারা জীবন তো 50,000 টাকা মাল কামাই করার জন্য, এক রাতে 50,000 নেওয়ার জন্য বাইরে ওয়াজ করতেছে, ওই মৌলভীর বাড়িতে কয়দিন ওয়াজ মাহফিল করছে? কথা মনে দেখেন, যারা মিলাদ পড়ে তাদের বাড়িতে মিলাদ হয় না, কিন্তু ওই মৌলভী বাড়ির তাফসির মাহফিল হয় না কেন? ওই একটা করুন। তার মানে নিজের বাড়িতে করলে মাল কামাই হয় না, বাইরে করলে মাল কামাই হয়। আমরা মিলাদ পড়তে যাই, কারো কাছ থেকে 50 পয়সা চাই নাকি? নিচে নাকি? আমরা তো বিনা পয়সায় করি, এমনকি খাইও না পর্যন্ত। আমি নিজে রোজা থেকে যাই, বাড়িতে এসে খাই, আলহামদুলিল্লাহ পড়বেন না জোরে? তো তাহলে আমরা তো বিনা পয়সা, তোরা তো 50,000 1 লাখ টাকা চুক্তি, এমন চুক্তি, ছবি করো, ভিডিও করো, টিভি করো, হাজার হারাম হোক, পেশাব পায়খানা গুমুত হোক না কেন, আমি খাবো, কারণ আমার দাম বেড়ে যাবে। আজকে আমার 10,000 রাত, কালকে হবে 50,000, তারপরের দিন হবে হেলিকপ্টার ছাড়া যাবো না। কি করাবো? কথা বলছি, দাম বেড়ে গেল, তা তোর দাম বাড়ানোর জন্য তুই ওয়াজ করতেছিস। আর আমরা মিলাদ পড়ি, ওয়াজ করি, কথা বলি। জুমার দিনে যেখানে 10 মিনিট ওয়াজ করে ছেড়ে দিলে আমাকে কেউ ধরার নাই, আছে? ছেড়ে দিব, চলে যান ভাই, বাড়িতে ঘুম পারেন, আমিও বাড়িতে কিছু কামাই টামাই করি, ঠিক আছে না?
সেখানে জুমার দিন আমার বয়ান হয় 1.5 ঘন্টা 2 ঘন্টা, এমনও জুমা আছে 3.25 ঘন্টা। কার স্বার্থে করি আমি? কার স্বার্থে? তাহলে আমরা তো আল্লাহর জন্য করছি, এরা করছে যে। এই জন্য বলছি, মন খারাপ করবেন না, আমাদের জিন্দগিটা আল্লাহর সন্তুষ্টির জন্য। মিলাদের পক্ষে আছেন না? নাই। মিলাদের পক্ষে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পক্ষে। আমার বগুড়াতে একটা মুন্সি, এর নাম হলো রাজু মারুয়ারি। তাই বলে আবার চালো পাড়া রাজু মারুয়ারি নয়, কিন্তু এটা টুপিওয়ালা মুন্সি, পাগড়ি পরে। হ্যাঁ, এই মুন্সি বলেছে যে আন-নিমাতুল কুবরা আল আলাম নামে কোনো কেতাব পৃথিবীত নাই। এই যে দেখুন, আন-নিমাতুল কুবরা আলাল আলাম, আন-নিমাতুল কুবরা আলাল আলাম ফি সাইয়্যিদিল ওয়ালদি আদম। আদম আলাইহিস সালামের মধ্যে সমস্ত আমার আদম সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, জগৎ শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ, মাখলুকাতের শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন নিয়ামতে কুবরা। জোরে কোন সুবহানাল্লাহ। এই কিতাবের নাম। আমার আখিরি নবী হচ্ছে সকল নিয়ামতে কুবরা। হুজুর হলেন নিয়ামতের আধার, কারণ তিনি নাই, কোরআনও আসতো না। এই কিতাবের নাম আন-নিমাতুল কুবরা আলাল আলাম। শিহাবুদ্দিন আহমদ ইবনে হাজার হাইসামি রহমতুল্লাহি আলাইহি। আজ থেকে শত শত বছর আগে এই কিতাব লেখা। সুবহানাল্লাহ। মিশরের কায়রোতে পাওয়া যাবে, মিশরের কায়রোতে। তাহলে এখানে তার কিতাব পড়ে না তো পড়েন, বাপের কিতাবও পড়ে না। এখানে কিতাব 7 পৃষ্ঠায়, 7 পৃষ্ঠার থেকেই মিলাদের কথা শুরু হয়েছে। আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম যে সিরাতুন নবী বলে কোনো জিনিস, নবীদের সিরাত হয় না, নবীদের কি হয়? মিলাদ। নবীদের কি হয়? মিলাদ। আর নবীদের চরিত্রের ব্যাপারে যদি কেউ বলতে চায় তাহলে হবে আখলাক। মনে থাকবে? আখলাক। আখলাক হলো ওই জিনিস যার মধ্যে কোনো গুনাহ নেই, শুধু নেকি। আর সিরাত বলা হয় ওই জিনিস যেটার মধ্যে গুনাহও আছে, সওয়াবও আছে, চুরি ডাকাতিও আছে, তওবাও আছে। কিন্তু নবী কি কোনোদিন গুনাহ করছে? তাহলে এরা খারেজি ওয়াহাবীদের সিরাতুন নবী বানালো। সিরাতুন নবী নবীর নামে খাটে না। সিরাত ওই জীবনীকে বলা হয় যে জীবনের মধ্যে গুনাহ আছে। কি আছে বলেন? কি আছে? আখেরি নবীর ভিতরে কোনো গুনাহ আছে? কি করে সিরাতুন নবী বলে এরা? দলের স্বার্থ, দুনিয়ার স্বার্থ। নিজে বেঈমান হবে, অন্যকে বেঈমান বানাবে। যেমন বলেছিলাম আপনাদেরকে যে দরুদে ইব্রাহিম, এরা গল্প করে বারবার যে দরুদে ইব্রাহিমই যথেষ্ট, আমরা দরুদে ইব্রাহিম পড়ি না। এখন এক যদি বলা হয় দরুদে ইব্রাহিম পাইলি কই, কিয়ামত পর্যন্ত খোঁজ দিতে পারবে না দরুদে ইব্রাহিম কাক কয়। দরুদে ইব্রাহিম শব্দ কোনো ইব্রাহিম, দরুদে ইব্রাহিম আমরাও পড়ি, সে নামাজের ভিতরে পড়ি, কিন্তু এটার নাম ইব্রাহিম নয়, দরুদে সলাত। সোনা পড়বেন না জোরে? এরা কি বললো? দরুদে ইব্রাহিমই বলেন না নাকি? শোনেননি নাকি আপনারা? দরুদে ইব্রাহিম যথেষ্ট। এই খারেজি মুন্সিরা কয় মাথা দাদা পাগড়ি বাঁধিয়েছে, লাল রুমাল দিয়ে একবার বাঁধিয়েছে, ডালা বাঁধিয়েছে, লাল রুমালের লালা। এই লাল পোশাক পুরুষের জন্য আল্লাহর হাবিব হারাম করেছে, আর ওই লাল মাদাত বাঁধিয়েছে। কই আল্লাহ রসুল আপনি কি করেন? আপনি কইছেন হারাম, আমি করছি না, আমি মাদাত বাঁধে দিয়েছি। কথা করছেন না কেন? লাল রুমাল বান্ধে মাথায় ডালা বান্ধে করছে আমি সুন্নত মানিছি। আমি এক জায়গাতে ধরলাম, টাঙ্গাইলে এক মুন্সিক ধরছি। আচ্ছা ভাই, আমাকে করছে যে আপনার পায়ের চামড়ার মোজা পাইলেন কই? আগে লেখাপড়া করছেন জীবনে না? মুন্সির সাথে বসে চামড়ার মোজা আমার নবীজির সুন্নত, এটাও জানেন না? আপনার মুরব্বীরা এটাও শেখায়নি? আমার নবী চামড়ার মোজা ছাড়া কোনো মোজাই পড়েননি। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এই সুন্নতটাও জানে না, এত মূর্খ। তাই আমি বললাম ভাই চামড়ার মোজা তো আপনার সুন্নত। আমি তো কেতাব বার করে দিলাম, দেখেন রসুল পাক সাল্লাল্লাহু পড়েছেন, একেবারে স্পষ্ট কেতাব হাদিস আসছে। তো আপনি যে আপনার তো লাগে না, কিন্তু যাই হোক মাথার যে ডালাটা বাঁধিয়েছেন ভাই, এটা কোন নবীর সুন্নত? আর কবে না আমতা না, এটা সুন্নত নয়। তো সুন্নত বাঁধছেন কেন? সুন্নত নয় বানলেন কেন? আপনি মানুষকে বোঝাচ্ছেন সুন্নত। মাথায় যদি ডালা বান্ধা যায় রুমাল দিয়ে, রুমাল দিয়ে যদি পাগড়ি হয় তাহলে লুঙ্গি দিয়েও পাগড়ি হবে। পাগড়ির মাপই আলাদা। এই হলো এদের জিন্দেগি। এরকে যা ইচ্ছা তাই কয়, ইসলামের কোনো ধার ধারে না। তো এরা বলছে ওই দরুদ ইব্রাহিমই বানাইছে। দরুদ ইব্রাহিমই বলে কোনো দরুদ নেই। ইব্রাহিম এই দরুদের নাম হলো দরুদ সলাত, কিন্তু এরা ইব্রাহিম বানালো। কারণ
ইব্রাহিম আলাইহিস সালামকে তারা প্রাধান্য দিচ্ছে আখেরি নবীর উপরে। তার প্রমাণ কি? দরুদ ইব্রাহিমের প্রথমে আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, কয়বার হলো? আর আলা আলি মুহাম্মদ নবীজি দুইবার আসলো। আল আল বোঝেন? আল মানে পরিবার, আল মানে কি? পরিবার, বংশ। তার বংশের উপর আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার বংশের উপর আপনি সেইভাবে রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন, শান্তি নাজিল করেন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, চতুর্থ নম্বরে যা ইব্রাহিম, সেই ইব্রাহিমক নিয়ে আসে দরুদের নাম লাগাইছে। দরুদে মোহাম্মদ গেল কই? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে ইব্রাহিম বানাইছে। যদি দরুদের ভিতরে ইব্রাহিমের নাম খানো যদি ইব্রাহিম হতো, তাহলে ওখানে আখেরি নবীর নাম তো বেশি আছে, তার আখেরি নবীর নামেই তো, নবীর নামে তো দরুদের নাম হতো। কথা ঠিক না? কিন্তু এগুলো হলো, এই সমস্ত হলো মূর্খতা, এবং এটাই তারা প্রাধান্য দেয়। আমরা দরুদে ইব্রাহিমের দুশ্মনী নই, আমরা ওটা পড়ি যখন তখন পড়ি। কিন্তু সিরাতুন নবীর সংকলনে আমরা দেখতেছি যে তারা মিলাদের পক্ষেও বলছে, মহৎ আছে। এই যে আমি আপনাদেরকে একটা কিতাব দেখাচ্ছি, যা ইবনে আব্দুল্লাহ ইউবাশশারু, এখানে বলছেন যে আব্দুল্লাহ থেকে বর্ণিত আছে একটি সল্লু আলাইহি ওয়াসাল্লিমু ফি সামিনা, তোমরা প্রতিদিন 8 থেকে 10 বার তোমরা নবীর উপর দরুদ পড়ো, সুবহানাল্লাহ। এখন এই যে দরুদের বিষয়টা, সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসিআ, আবার বলছে 9 বার পড়ো। এরপরে এখানে একটা ফসল দিয়েছেন, ফাসলুন ফি বায়ানি ফাদলে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুখস্থ রাখেন। ফাসলুন মানে অধ্যায়, ফাসল মানে কি? অধ্যায়। ফি বায়ান, বয়ান মানে বর্ণনা, ফাদলি মানে ফজিলত, মাউলিদিন নবী, দেখেন সিরাতুন নবী, মাউলিদিন নবী কিতাব 7 নম্বর পৃষ্ঠা খুললেই পাবেন। আর নিমাতুল কুবরা আলাল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মিলাদ মাহফিলের ফজিলতের বর্ণনার অধ্যায়। কিতাব বলে নাই, কত বড় জালিয়াত এরকম, কিতাবই নাই, অস্বীকার। অথচ ইন্টারনেটেও এই কিতাব আছে, ইন্টারনেটে লেখা হয় আর নিমাতুল কুবরা আলাল আলম কিতাব, লেখে সার্চ দিলে ইন্টারনেটেও এই কিতাবটা আসে। কথা কি বুঝতে পেরেছেন? এত সহজলভ্য একটি কিতাব, সেই কিতাবকে তারা অস্বীকার করে ফেলেছে, এরকম কোনো কিতাবই নেই। কলা আবু বকর, এক কথা আপনাদের বলে দিই, মিলাদ মাহফিলে যে আমরা সামনে আসতেছি, আমি গুনাহগার খাকসা নালাইক আপনাদেরকে অনুরোধ করি, সেটা হলো আমাদের দরবার কেন্দ্রিক বা আমাদের এই মিলাদ মাহফিলে, ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে বা শবে বরাত, শবে কদর, যে সমস্ত অনুষ্ঠানগুলো আমাদের হয়, এগুলিতে আমরা কারোর উপর চাঁদা করি না। কেউ ইচ্ছে করে এখানে অংশগ্রহণ করে সে ফায়দা পাবে, ইচ্ছে করে অংশগ্রহণ করে ফায়দা পাবে, কিন্তু দাওয়াত দেওয়া হয় সবাইকে। কেউ একটা পয়সাও দিতে পারেনি, তার উপর কোনো জুলুম নেই আমাদের। কোনো দিন আপনি চলে আসবেন, খাবেন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামী জুমাতে ইনশাআল্লাহ র্যালি হবে। এই র্যালিতে আল্লাহ পাকের দয়া, যার বাড়িতে যেটা আছে যানবাহন, হুন্ডা হোক, সাইকেল হোক, বুঝতেছেন নাকি আপনারা? হুন্ডা, সাইকেল, অটোরিকশা বা এই জাতীয় যার যেটা আছে, গরিবী হালতে যার যেটা আছে, শুধু হাটে যাওয়া যাবে না, সব হাটে তো আর দৌড়ান পারবেন না। তখন হুন্ডা, সাইকেল, রিক্সা, অটোরিকশা, তারপর আপনার সিএনজি, কার, মাইক্রো, যার যেটা আছে নিয়ে আসবেন। আগামী জুমাতে ইনশাল্লাহ আমরা দাওয়াত দেব আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। রাজি আছেন তো ইনশাল্লাহ? এবং নবীজির কটূক্তিকারী যারা, এই হিন্দু সহ যারাই কটূক্তি নবীকে করে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি সরকার দিতে হবে, এটা আমাদের দাবি। এটা আমাদের দাবি, কারো উপর জুলুম নেই। দাবি মানবে না, আল্লাহর কাছে তারা ধরা খাবে। আমাদের বুঝায় আসে আহকামুল হাকিম আল্লাহ, তিনি বিচার করবেন, আমাদের দায়িত্ব বলে দেওয়া, ঠিক আছে না? কিন্তু ভোলার মতো এই খারেজি চোরমোনায়, এই চোরমোনায় যাতে মারামারি করে গেছে, মারামারি করে গেছে পুলিশের সাথে, পুলিশ দিছে বসান। আরে কথা করছেন না কেন? এমন বসান দিছে, 6টা না 5টা মরছে, 6টা জাহান্নামে গেছে না, জান্নাতত গেছে। না কোথায় গেছে? কি নবীর প্রেমিক, কি নবীর প্রেমিক খারেজির গোষ্ঠী। চরমোনাই তো এই যে খারেজি কওমি, এরা যদি নবী প্রেমিক হতো, তাহলে নবী কি আমাদের মতো বলতো না, বড় ভাইয়ের মতো বলতো না, মাটির মানুষ বলতো না, মিলাদের দুশ্মনী করতো না, ওলি আউলিয়ার দুশ্মনী করতো না, হরতাল লুটমার্চকে ইমানি দায়িত্ব বলতো না, চরমোনায় পীরকে ভোট দিলে নবী ভোট পাবে, নবী দাবি করতো না। কথা ঠিক না বেঠিক করে কন? এটা কি সরকারি দলও চিনে, বিরোধী দলও চিনে? যদিও সরকার একটু টোপ দিচ্ছে যে পরে যদি এরশাদ চাচা না থাকে তাদের একটু বিরোধী দল বানাবে। আরে কথা করছেন না কেন? রাজনীতি আমরা বুঝি ভাইজান, খালি করি না।
পলিটিক্স যে কোন সাইডে কোনটা যায়, ভিলেজ পলিটিক্স থেকে শুরু করে ইন্টারন্যাশনাল পলিটিক্স কোথায় কি ঘটতেছে, ওগুলো আমাদের আল্লাহ দয়া করে আমাদের মাথায় দিছে, মাথায় এটা আছে। রাজনৈতিক প্যাঁচ অন্য জিনিস, এদেরকে বিরোধী দল বানানোর জন্য ওদেরকে একটু ছাড়ে দিয়ে রাখছে। এরা ভাবছে যে বাপরা আমরা তো পেয়ে গেছি, যখন ইচ্ছা তখন আমরা তো বিরোধী দল সাজছে কি করছে, কথা করছে না কেন, সেজেছে। সেজে এখন দেখতেছে আমরা তো সরকার থেকেই খাচ্ছি, অসুবিধা নেই, সরকার তো আর আমাদের কিছু কমে না। এই জন্য মানুষ দেখানোর জন্য হাউ হু করবা গেল, কিন্তু পুলিশ তো আর জানে না যে আর সরকারের পক্ষে আছে, বোঝেননি, দিছে বসা। এখন কান্দে বেড়াচ্ছে হাউ কাউ করে, আমাকে মারলো কেন, আমাকে মারলো কেন, তুই মারলো কেন না, জামাতের যে ঘটনা ঘটছে তোদেরও সেই ঘটনা সামনে আসতেছে। চিন্তা করিস না, চিন্তা করিস না, জামাতের নেতাদের ধরছে আওয়ামী লীগ নয়, এই নেতাদের ধরছে স্বয়ং আল্লাহর কুদরত। আওয়ামী লীগ তো তাদের বন্ধু, সাইদির ভক্ত, আওয়ামী লীগ নেতারাও সাইদির ভক্ত, মেলা ভক্ত আছে না নাই, কথা করছে না কেন, আমি নিজের সাথে কথা হয়েছে। ময়মনসিংহে গেলাম, এখন বড় নেতা সেখানকার বলতেছে হুজুর আওয়ামী লীগ নেতা, সাইদি সাহেবের মতো মানুষটা ধরে রাখছে, আসলে আমার মনটা খুব খারাপ, মেজাজি খারাপ, দলই ছাড়ে দিব আমাকে বলতেছে। আমার ভাবছে যে আমি ওদের জামাত টামাত করি, তাই ভাই দল ছেড়ে দেবেন আপত্তি নাই, আপনি দল ছেড়ে দেবেন আলহামদুলিল্লাহ, তাদের সমস্যা নেই, কিন্তু সাইদির পক্ষে সফাই গান না। সাইদি সেই ব্যক্তি যেই ব্যক্তি ধর্মের নামে প্রথম ছবি ভিডিওকে হারাম করে তারপরে জায়েজ করছে। উনি সেই ব্যক্তি যিনি প্রথম ওলি আউলিয়ার পক্ষে গল্প করে সারা দেশের মানুষকে গরম করে ওলি আউলিয়া ভক্তরা তার পিছিয়ে যখন শুনেছে তখন বলেছে ওলি আউলিয়া ভালো না। উনি সেই ব্যক্তি যিনি নারী নেতৃত্বকে হারাম বলেছে, পরে সেই ব্যক্তি এসে বলছে নারী নেতৃত্ব জায়েজ। দুই পক্ষে দুই নেত্রীর সাথে জড়িয়েছে, এবং যখন তাকে মুন্নি শাহ তাকে প্রশ্ন করলো টিভির সাক্ষাৎকারে যে আপনি নারী নেতৃত্ব হারাম বলেছেন, আমাদের কাছে রেকর্ড আছে, তারপর আপনি কেন দুই নেত্রীর সাথে যোগ দিলেন, কয় না আমি এমন কথা বলিনি। উনি সারা জীবন বলেছেন হুজুরপুর নূর, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুজুরপুর নূর, হুজুর মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুর মানে পুরা, নূর মানে নূর, আমার নবী পুরাটাই নূর, পরে আসে বলো নবী নূর বলা যাবে না। উনি সারা জীবন মিলাদ কিয়াম করেছে, মিলাদ কিয়ামের পক্ষে তিনি অভূত কথা বলেছে এবং বলেছে মিলাদে কিয়ামের সঙ্গে মানুষ হাঁটাহাঁটি করে, এরা বেয়াদব দেখে এদেরকে হাঁটতে দিবেন না, এরকম গল্প করেছে, ইন্টারনেটে আছে। সেই ব্যক্তি পরে আসে ওহাবিদের তেল পরা খেয়ে বলল মিলাদ কিয়াম এটা ভালো জিনিস না, বেদাত। ওলিয়া উলিয়ার ব্যাপারে বলছে আমার নিজের বাবাও তো একজন পীর, ফুরফুরার খেলাফত প্রাপ্ত পীর, পীরের জগতে যদি আমি থাকতাম তাহলে আমার বাজার গরম হতো। আল্লাহ কয় তোর তো পীরের জগতে বাজার গরম করাবো না, তোর তো আমি বাতিল 72 বাজার গরম করাবো। পরে গিয়ে ওলিয়া উলিয়া বিরুদ্ধাচরণ করার কারণে আল্লাহর কুদরত তাকে ধরেছে। আল্লাহর কসম, দুনিয়াতে কোনো বাতিল শক্তি আল্লাহ ওয়ালাদেরকে কষ্ট দিতে পারবে না যুগ যুগান্তর ধরে, কারণ আল্লাহর গয়বি মদদ নাজিল হতেই হবে, হতেই হবে, হতেই হবে। সময় পাওয়া যাচ্ছে, সময় নেই, বোঝার চেষ্টা করবেন, শুধু এইটুকু বুঝবেন আমরা কিন্তু ইসলাম বলি আল্লাহর জন্য, কোনো দলের পক্ষে পাগলামি নয়, এটা মনে রাখেন ভালো করে। আমরাও খেলাফতের পক্ষে। কিসের পক্ষে? ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে পৃথিবীতে খেলাফত আসবে, সেই খেলাফতের পক্ষে আমরা লোক তৈরি করতেছি, খেলাফতের বিরোধী নই আমরা। জোরাতালি, চোট্টামি, ছলচাতুরি, ধান্দাবাজি, ধাপ্পাবাজি, একবার এর নিংটি ধরবো, একবার অর নিংটি ধরবো, যেদিকে পাই সুবিধা। নিংটি ধরাধরি কাম আমরা করি না, আমরা করি এক ধরছি আমার মালিককে, আমার মালিক খলিক রব, আমার নবী, এই দুইটি নিয়ে আমার জীবন কেটে যাবে ইনশাআল্লাহ, বলেন না বলেন। আমরা দুনিয়ামুখী থাকবো না। তো যাই হোক, এখন এই সমস্ত জিনিসগুলি এরা বহুত কিছুই কয়, এরা উল্টা পাল্টা কবার গিয়ে মার খাইলো, মানুষ খুন করছে, এ করছে, আর তার সাথে তো কিছু সাধারণ মানুষ আছে, বাপরে এত বড় বড় আল্লাহওয়ালাদেরকে মারলো। এরা আল্লাহওয়ালা ছিল না, যারা আল্লাহওয়ালা তারা পুলিশের সাথে মারামারি করে না। হিন্দু যেরকম ফেসবুকে ছেড়েছে, তোমরাও সবাই ফেসবুকে ছাড়ো, কথা ঠিক না ঠিক? সরকারকে দাবি তোলো, সরকারের কাছে তুলে ধরো, মারামারি করার দরকার আছে? ভাঙচুর মারামারি কিসের? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিন্দু যে কটূক্তি করেছে, এই কটূক্তিতে একটা পৃথিবীর কোনো মানুষ মানবে না, জানে যেটা হিন্দু, ঠিক না ঠিক?
কিন্তু তোমাদের মতো সুরমনায় কওমি হেফাজত খারেজি তোমরা যখন মুখ দিয়ে বলতেছো হাজার হাজার মানুষের মধ্যে নবী আমাদের মতো মানুষ, তখন হাজার হাজার লাখ লাখ মানুষ ঈমান হারা হচ্ছে। সুতরাং আমি সরকারকে বলতে চাই, হিন্দু বিপ্লব কুমারের বিচারের সাথে সাথে বাংলার জমিনের খারেজি ওয়াহাবি এই সুরমনায়ের গোষ্ঠী, এরা যারা নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে, নবীজির দুশ্মনী করে, মিলাদের দুশ্মনী করে, কিয়ামের দুশ্মনী করে, ঈদে মিলাদুন নবীকে বেদাত বলে চালিয়ে দেয়, অথচ বাংলার জমিনে ঈদে মিলাদুন নবীর উপরে জাতীয় সরকারি ঘটনা ছুটি পর্যন্ত থাকে। সারা বাংলাদেশে সরকারিভাবে ঈদে মিলাদুনবী পালন হয়, আর সেই ঈদে মিলাদুনবীর বিরুদ্ধে এরা ফতোয়া দেয়, আর পাশাপাশি কয় হরতাল লংবাজ, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, এটাকে বলে ইমানি দায়িত্ব। সুতরাং এই হিন্দু বিপ্লব যে কষ্ট দিয়েছে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনী করে, এর চাইতে বড় কষ্ট আমরা পাই এই খারেজিদের দ্বারা। সুতরাং এই হিন্দু বিপ্লবের সাথে সাথে এই বাতিল 72 ফেরকার নবীর দুশমনদেরও শাস্তি হতে হবে, এটা আমাদের দাবি। আমাদের দাবি হচ্ছে আমরা নবীর পক্ষের গোলাম, নবীজির পক্ষে যারা আছে তারা আমাদের মাথার তাজ, তারা যে কেউ হোক। নবীজির বিপক্ষে যে বলবে সে আমার বহু মহাবন্ধু হোক, সে আমি তার পক্ষে থাকতে পারবো না, এটা আমাদের জিন্দেগি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নবী এই এক কথা বলে শেষ করি যে কল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন সিদ্দিক আকবর, মান আনফাকা দিরহামান আলা কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি বিল জান্নাহ, যে ব্যক্তি আমার নবীর মিলাদের পক্ষে, ঈদে মিলাদুন নবীর পক্ষে অর্থ ব্যয় করলো, সময় ব্যয় করলো, শ্রম দিল, টাকা পয়সা ব্যয় করলো, সেই মানুষগুলি আমি আবু বকরের জান্নাতে বন্ধু হয়ে থাকবে। আমরা কি আবু বকরের জান্নাতে সাথী হতে চাই না? তাহলে ঈদে মিলাদুন নবীর পক্ষে আমাদেরকে অবশ্যই থাকতে হবে, ঠিক না ঠিক? সেটা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে পক্ষে থাকতে হবে, ঠিক না ঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা ওমর রাদিয়াল্লাহু আনহু, মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি নবীজি মিলাদ মাহফিলকে প্রাধান্য দিল, সে ব্যক্তি কি করলো? ফাকাদ আহইয়াল ইসলাম, সে ব্যক্তি ইসলাম জিন্দা করার সওয়াব পাবে। মিলাদুন নবী নাই? এরপরে কলা ওসমান গনির জন্য রাইন, 2 নূরের অধিকারী, নবীজির 2 কন্যাকে বিবাহকারী ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা গাজওয়াতা বদর ওয়া হুনাইন। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি আমার নবীজির প্রেমে, ঈদে মিলাদুন নবীর পক্ষে, মিলাদের পক্ষে, কিয়ামের পক্ষে অর্থ, সময়, শ্রম ব্যয় করে, তারা গজওয়ে বদর ও গজওয়ে হুনাইন, এই 2 যুদ্ধে শহীদ যারা হয়েছে তাদের সাথে জান্নাতি হবে। قال علي رضي الله عنه قال من وجهه من عظم مولد النبي صلى الله عليه وسلم كان سببا لقراته لا يخرج من الدنيا الا بالايمان ويدخل الجنه بغير حساب। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, যারা মিলাদ মাহফিলের পক্ষে অর্থ সময় ব্যয় করে তারা বেঈমান হয়ে কখনো মরবে না, বেঈমান হয়ে মরবে না, এবং বিনা হিসেবে তারা আল্লাহর জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ জোরে কোন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াদিতু লাউ কানা লি মিসলু জাবালি উহুদিন জাহাবান, যদি আমাকে আমার আল্লাহ পাক মিসলে উহুদ, আরব রাজ্যের সবচেয়ে বড় পাহাড়ের নাম উহুদ পাহাড়, যেটার মাথার উপর উঠলে নিচে দেখা যায় মানুষগুলি পিঁপড়ার মতো। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আল্লাহর হাবিব বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ বলতেছেন যে আমাকে যদি আমার আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ সোনাও দিতেন, আনফাকতুহু ব্যয় করে দিতাম আলা কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মিলাদের পক্ষে আমি সেই সমস্ত উহুদ পাহাড় পরিমাণ সোনাও আমি ব্যয় করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জীবনের সব তিনি নবীজির মিলাদের পক্ষে ব্যয় করেও খুশি হতে পারেননি। তিনি বলেছেন, দিতাম উহুদ পাহাড় পরিমাণ সোনাও যদি দিত সেটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতাম। সুবহানাল্লাহ। যেখানে হযরত হাসান বসরি ডাইরেক্ট আলী রাদিয়াল্লাহু আনহু থেকে খেলাফত প্রাপ্ত, ডাইরেক্ট এবং উত্তম তাবেঈ, খয়রুল কুরুনের শ্রেষ্ঠ একজন ব্যক্তি, সেই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি পানির উপর ভর করে নামাজ পড়তে পারতেন, বাতাসের উপরে জানাজ বিছিয়ে নামাজ পড়তে পারতেন, এত বড় দরজার ওলি, এবং তিনি বলতেছেন যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তাকে খেলাফত দিয়েছেন, আর সেই হাসান বসরি রহমাতুল্লাহ তিনি নবীজিকে ডাইরেক্ট দেখেননি বলে তিনি সাহাবী হননি, কিন্তু তিনি বলেছেন আমি হাজার বার আমার নবীকে আমি রুহানি সুরতে দেখেছি।
জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে সেই হাসান বসরি বলতেছে যে উহুদ পাহাড় পরিমাণ সোনাও যদি দেওয়া হতো আমাকে, আমি সেটা আমার নবীর মিলাদে ব্যবহার করতাম, ব্যয় করতাম। আর আমার বাংলার খারেজিরা কি কয়, গেট বানাচ্ছে, এটা করতেছে, টাকা খরচ করতেছে, সব এগুলা অপচয় হলো। কে রে, শয়তানের পক্ষে তোরা টাকা ব্যয় করবি, ওটা হলো তোদের ঠিক আছে, নবীর পক্ষে ব্যয় করা জান্নাতের কারণ, ওটা তোদের ঠিক নাই। কথা ঠিক না? এই জন্য আসেন, আমি আমার কোনো অনুষ্ঠান কারো কাছে সাদা করি না, আমি নিজেই অ্যাডভান্স টাকা দিয়ে থাকি। ইনশাল্লাহ আগামী জুমাতে আমি নিজেই দিয়ে দিব 10,000। আর এরপরে যদি আমাদের এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে যদি অর্থ আরও লাগে ইনশাল্লাহ সেটা আমি দিয়ে দেব। আপনার যদি মন চায় আপনারা মোটা অঙ্কে অংশগ্রহণ করবেন, কারণ এবারে কিন্তু খরচ বেশি হবে। হাজার হাজার মানুষকে র্যালির পরে তবারক দিতে হবে। র্যালির পরে তবারক দিতে আমরা চিন্তা করেছি র্যালির দিনই আমাদের গরু নিয়ে আসতে হবে। হাজার হাজার মানুষকে তবারক দেবো র্যালি করার পর, আল্লাহ যদি দয়া করে এরপরে ওই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে 11 আওয়ার অর্থাৎ 9 তারিখ দিন গত রাত্রে যে হবে, সেই আগের রাত্রে দূরের মানুষকে খাবার ব্যবস্থা করা হয়েছে এবং শেষ রাতে সেহরি খেয়ে পরের দিন রোজা রাখার ব্যবস্থা করা হয়। এটাতে অনেক টাকার প্রয়োজন, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। তো আমি গুনাহগার, তো আমি অ্যাডভান্স দিয়ে থাকি। এরপরে যদি একেবারেই আরও যদি শর্ট থাকে সেটা আমি দেব। কিন্তু ব্যাপার হলো, যদি শর্ট না থাকে, 10 টাকাও যদি উদ্বৃত্ত থাকে, এটা আমার পকেটে আসবে না, এটা আল্লাহ রাস্তায় ব্যয় হয়ে থাকে। আমি কোনো দিন আজ পর্যন্ত আমার দরবার থেকে 10 টাকা আমি নিই, বরং আল্লাহ পাকের দয়া আমি প্রতি মাসে 2000 করে দিচ্ছি। পাশাপাশি এই যে আপনার এমনিতে স্বাভাবিকভাবে এককালীন, তো গত কয়েকদিন আগে এককালীন আমি 28,500 টাকা দিয়েছি। এর আগে এককালীন 5 লক্ষ টাকা দিয়েছি। এর আগে এককালীন 19 লক্ষ টাকা দিয়েছি। আলহামদুলিল্লাহ জোরে করুন। কারণ আমার জীবনের যত আর্ন সব আমি আমার দরবারের জন্য ব্যয় করব। আমার জীবনে আর কোনো কিছু দরকার নেই। এখন আপনারা যদি কেউ অন্তর থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করতে চান, তারা কুপন ভিত্তিক আমাদের ছেলেদের সাথে যোগাযোগ করে, দরবারের সাথে যোগাযোগ করে দেবেন। এটা আল্লাহ রাস্তায় ব্যয় হবে। আমাদের সামনে যে প্ল্যান করা হয়েছে, এই প্ল্যানটা অনেক বড়। এখানে কয়েক কোটি টাকার প্রয়োজন। যেটা আমরা প্ল্যান করি সামনে, যেটা রাস্তার সাথে 4 লেনের সাথে যে জায়গাটা আল্লাহ পাকের দয়া করে আমরা অলরেডি কাজ শুরু করে দেব। এখন এই যে কাজ শুরু করতে এখানে কোটি কোটি টাকার প্রয়োজন। এখন আমরা ধীরে স্থিরভাবে আগাচ্ছি। যদি আল্লাহ দয়া করেন, আমি গুনাহগারে যত আর্ন, আমি যে এই যে ওয়াজ করি, আমি কোনোদিন টাকা চুক্তি করি না, তারপরে অনেক মাহফিল আছে, এমন মাহফিল আছে চট্টগ্রামে মাহফিল হেলিকপ্টার নিয়ে যায়, আলহামদুলিল্লাহ জোরে করে। আবার এক মাহফিলে 1 লক্ষ টাকা হাদিয়া দেয়, এরকম মাহফিল আছে। যদিও আমি 50 পয়সা কাউকে আমি চুক্তি করিনি বা হেলিকপ্টার শর্ত দিইনি, আমি গরুর গাড়ি চলেও যেতে পারবো, আমার আপত্তি নেই। কিন্তু ব্যাপার হলো যে এই যে অর্থগুলি আল্লাহর দয়া আমাকে দেওয়া হচ্ছে, এ সব কিছু কিন্তু আমি আমার আল্লাহর দয়া আমি আমার দরবারে ব্যয় করে দিচ্ছি। আমার উদ্দেশ্য সারা পৃথিবীর মানুষের কাছে আমার আল্লাহর দয়া দিয়ে এই হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার, এতিমখানা, মাদ্রাসা এবং মসজিদ, এবং এটা পুরাটা নিয়ে একটা বিরাট একটা প্ল্যান আমাদের যেটা করেছি, এই প্ল্যানটাকে আল্লাহ যদি কবুল করে, এটা হকের কেন্দ্র হিসেবে দাঁড়িয়ে থাকবে আলহামদুলিল্লাহ। আর আপনারা কবরে বসে বসে এর যা খায়ের আল্লাহর কুদরতি ব্যাংকে যেভাবে অ্যাকাউন্ট করছেন, এই মাসিক পারেন, যেভাবে পারেন, এই যে অ্যাকাউন্ট করছেন 10 টাকা বা 1000 বা 10,000 যেটাই পারেন, এই যে অ্যাকাউন্ট করছেন, এই অ্যাকাউন্টটা এটা আপনি দুনিয়ার ব্যাংকে না, আল্লাহর কুদরতি ব্যাংকে দিচ্ছেন। আর আল্লাহর কুদরতি ব্যাংক আপনাকে দুনিয়াতেই দেবে প্রতিটা টাকার বিনিময়ে 10 থেকে 700 গুণ। আর আখিরাতে কি দিবেন তা তো আল্লাহ রেখেই দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এই জন্য চেষ্টা করবেন তারা, যেহেতু আমরা আল্লাহর নবীর পক্ষে, আমি আর বাড়াতে চাচ্ছি না, দেরি হয়ে গেছে। আগামী জুমা থেকে কিন্তু নামাজ হবে 1:01, মনে থাকবে আপনাদের? চেষ্টা করবো আমরা আগামী জুমাতে তো 1:01 হতেই হবে। পরের জুমাগুলিতে 1:01 থেকে 1:30 ভিতরে আমরা নামাজ শুরু করব, যেহেতু সময় অনেক ছোট হয়ে গিয়েছে। যদিও আসর নামাজের আজান পর্যন্ত নামাজের টাইম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে প্রমাণ করেছেন, জোহর জুমার ওয়াক্ত থাকবে কয়টা পর্যন্ত? কথা বলেন না কেন? আসরের আজান পর্যন্ত। কিন্তু আমরা আওসাত ওয়াক্তে, মধ্যবর্তী ওয়াক্ত, উত্তম ওয়াক্ত, সেই সময় নামাজ পড়ে থাকি। এটা 1:01 থেকে 2:45-3টা পর্যন্ত সময় থাকবে, আমরা এর মধ্যেই পড়ে নেব। আর পরবর্তীতে আল্লাহ পাকের দয়ায় আওসাত ওয়াক্তের শুরুতে আমরা নামাজ পড়ব 1:01 থেকে 1:30 ভিতরে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এভাবে আসার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টভাবে কবুল করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদি মা ইয়ানফাদ ওমা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন, সময় 5 মিনিট। আমার সোনা আম্মারা যারা বিভিন্ন জাতে, হাজার হাজার মহিলারা যারা বিভিন্ন জাতে পর্দার মধ্যে বসে রয়েছেন, তারা এই মুহূর্তে জোহরের নামাজটা পড়ে নেন, কারণ পরে সময় পাবেন না। জোহর নামাজ পড়েন, কারণ জুমা নামাজ মহিলার নেই, মহিলাদের কোনো জামাতের নামাজ নেই। আপনারা জোহর নামাজ পড়ে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।